মানুষের ভাগ্যনামা তৈরি থেকে ক্যালেন্ডার তৈরি করেন 1 বছরের জন্য। আপনি কি খাবেন, কোথায় যাবেন, কোথায় আপনার মৃত্যু হবে, আপনার ভাগ্যে কি কি ভালাই আছে, কি কি খারাপই আছে, আপনার গাড়িটা কোথায় অ্যাক্সিডেন্ট হবে, আপনার কোথায় ট্যাঙ্ক ভাঙা যাবে, আপনার ব্যবসায় কোথায় লস হবে, আপনাকে 1 বছরের জন্য ভালো মন্দ সব কিছু ভাগ্যনামার একটা ক্যালেন্ডার আল্লাহ তৈরি করেন। কেননা রোজা আমার জন্য নয়, রোজা কোনো আলেম ওলামার জন্য নয়, রোজা কোনো রাসূলের জন্য নয়, রোজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেহেতু আপনি আপনার আল্লাহকে আনসারটা দিন, রমাজান মাস শেষের দিকে, আপনার গুনাহ কি শেষের দিকে? যেহেতু এটা হচ্ছে রমাজানকে সম্মান করার মাস, তাহলে এই রমাজানের সম্মানার্থে রোজা রাখতে হবে আপনাকে। আপনি কি এই রমাজানের সম্মান দিয়েছেন? গুনাহ শেষ কি করতে পেরেছেন? আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। বন্ধুগো আমার, এ বিষয়ে আমি আপনাদের সামনে একটি হাদিস তুলে ধরতে চাই। রমজান মাসকে আমরা প্রায় শেষ করতে চলেছি। 20টা রমজান আমরা পার করে দিয়েছি। 20 রমজানের ভিতরে আমরা কি নিজেদের গুনাহগুলোকে ধুয়ে মুছে কি পরিষ্কার করে নিতে পেরেছি? একটা হাদিস আমি আপনাদের শোনাই, বাইহাকির 3350 নম্বর হাদিস। হাদিসটি হচ্ছে হাসান। আন আবি হুরাইরাতা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদাল মিম্বারা ফাকালা আমিন আমিন আমিন। কিলা ইয়া রাসূলাল্লাহ ইন্নাকা হিনা সাঈদাল মিম্বারা কুলতা আমিন আমিন আমিন। ক্বালা ইন্না জিবরিলা আতানি ফাকালা মান আদরাকা শাহরা রমাজানা ওয়া লাম ইগফার লাহু ফাদাখালান নার ফাআবাদাহুল্লাহ। কুল আমিন ফাকুলতু আমিন। সুদীর্ঘ লম্বা হাদিস, শুধু আমি একটা বিষয়ের উপরে তর্জমা করব, বাকি দুটো বলতে পারবো না, সময়ের অভাব আছে। যারা রমজান মাসকে শেষ করতে পেরেছি, শেষ করতে চলেছি, গুনাহ শেষ করতে পারিনি, আল্লাহর রাসূল হুঁশিয়ারি দিচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাঈদ আল মিম্বারা, নবী যখন মিম্বারে উঠছেন, ফাকালা আমিন আমিন আমিন। আল্লাহর রাসূল মিম্বারে উঠার প্রাককালে তিনি 3 বার বললেন আমিন আমিন আমিন। ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাকা হিনা সাঈদাল মিম্বারা ফাকুলতু আমিন। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, প্রিয় নবী গো আমার, আপনি যখন প্রথমে মিম্বারে আরোহণ করছিলেন, আপনি যখন মিম্বারে চড়ছিলেন, চাপছিলেন, তখন আপনি পরপর 3 বার আমিন বললেন। প্রিয় নবী গো, এর ভেদাভেদটা কি, এর কারণটা কি, আপনি যদি আমাদেরকে বুঝিয়ে বলতেন। আল্লাহ রাসূল বলছেন, কলা, প্রিয় নবী সাহাবাদেরকে বলছেন, ওগো সাহাবায়ে কেরাম শোনো, ইন্না জিবরিলা আতানি, ওই সময় আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এলেন। ফাকলা, তারপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, মান আদরাকা শাহরা রমাজান, নবী গো, যারা রমজান মাসকে পেল আর রমজান মাসকে পাওয়ার পরেও ওয়ালাম ইগফার লাহু, নিজের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে পারলো না। রমজান মাস হচ্ছে গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার মাস। জামা কাপড় নোংরা হলে পরে জামা কাপড়কে সার্ফ দিয়ে সাবান দিয়ে যেরকম পরিষ্কার করে নেওয়া হয়, পেটটাকে যেরকম কৃমির ট্যাবলেট খেয়ে পেটটাকে পরিষ্কার করা হয়, গাড়িগুলোকে যেরকম 3 মাস পর পর সার্ভিসিং করা হয়, আল্লাহর রাসূলকে জিবরিল আমিন বললেন, নবী গো, যারা রমজান সাবানকে পেল, রমজান মাসকে পেল, রমজান মাসের ডিটারজেন্ট পাউডার পেল, ওয়ালাম ইগফার লাহু, যারা নিজেদের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে পারলো না, নবী গো,
ফাদাখালান নার, তারা জাহান্নামে চলে গেল। ফাআবাদাহুল্লাহ, আল্লাহর নবী গো আমি তার উপরে অভিশাপ করছি, তারা যেন আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে তারা যেন দূরে চলে যায়। কুল আমিন। হযরতে জিবরিল আমিন বললেন, নবী আমার, আমি তাদেরকে এভাবে অভিশাপ করলাম, অভিসম্পতপাত করলাম, নবী আপনিও আমার দলে ভোট দিন, আপনি বলুন আমিন। আপনিও বলুন, যারা রোজার মাসকে পাওয়ার পরে গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে পারলো না, তাদের উপরে অভিশাপ। নবী আপনিও বলুন আমিন। নবী তখন বললেন, আল্লাহর রাসূল বলছেন, ফাকুল তো আমিন। ওগো সাহাবায়ে কেরাম, জিবরিল আমিন যখন আমাকে এই কথাগুলো বললেন, মিম্বারে উঠার প্রাককালে আমি তখন বলেছিলাম আমিন। আরো দুটো কারণ আছে, আর সেদিকে যাচ্ছি না, শুধু এতটুকু তুলে নিয়ে এলাম এই বাইহাকির 3350 নম্বর হাদিস থেকে। যারা রমজান মাসকে পাওয়ার পরেও যারা নিজের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারলাম না, রমজানের সম্মান করতে যারা পারলাম না, তারা বড়ই হতভাগ্য। এটা আমি বলছি না, আল্লাহর রাসূল, যিনি নবী কুলের সর্দার হযরত জিবরিল আমিন, যিনি ফেরেশতাদের চিফ, তিনিও কথা বলছেন। হযরত জিবরিল আমিন তিনি ফেরেশতাদের চিফ, আর আল্লাহর রাসূল তিনি হচ্ছেন সমস্ত নবী কুলের চিফ, সমস্ত নবী কুলের সর্দার। আল্লাহর রাসূল এবং জিবরিল আমিন বলছেন, যারা রোজার মাসের সম্মান করলো না, যারা রোজার মাস পাওয়ার পরে নিজের গুনাহকে ধুয়ে নিতে পারলো না, তারা জাহান্নামে চলে গেল এবং তারা আল্লাহর দয়া ময়া, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাক। মূল্যায়ন করেছেন ভাই আমার বন্ধুরা, রমজানের সম্মান না করার দরুনে কত বড় ঘোষণা দিয়েছেন আল্লাহর রাসূল। বন্ধুগো আমার, রমজান মাসের স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কদর করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সম্মান আমার আল্লাহ তিনি নিজেই করেছেন। এই রমজান মাসের সম্মান দিতে গিয়ে, মান দিতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মান নামে একটা সূরা নাযিল করেছেন কোরআনে। বক্তব্যের বিষয়, রমজানের সম্মান নিশ্চয় আপনাদের মনে আছে। রমজানের সম্মান, এই রমজানের সম্মান দিতে গিয়ে, রমজান মাসের সম্মান করতে গিয়ে আমার আল্লাহ নিজেই কোরআন মাজিদে একটা সূরা নিয়ে এসেছেন, যেই সূরাটার নাম হচ্ছে সূরা কদর, অর্থাৎ সূরা সম্মান। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এ রমজানের মাসে এ আয়াতের তরজমা, এ আয়াতের তাফসীর আপনারা অনেকবার শুনেছেন। আমি এ আয়াতের তাফসীর করতে চাই না, আমি এতটুকু বললাম আপনাদেরকে, আল্লাহ তাআলা এ রমজানের সম্মান করার জন্য একটা সম্মান সূরাই তিনি কোরআনে নিয়ে এসেছেন। এই মাসের সম্মান করার জন্য আমার আল্লাহ তাআলা একটা সূরা নিয়ে এসেছেন, সূরাটার নামই হচ্ছে সম্মান সূরা। আপনি ডাক্তার মোহাম্মদ জাকারিয়া সাহেব একটা কোরআন মাজিদের তাফসীর করেছেন, ওই তাফসীরটা আমি আজকে দেখছিলাম, সূরা কাদার। এখানে কাদার মানে সূরা সম্মান। আরো অনেক তাফসীর করেছেন, তার ভিতর থেকে সূরা কাদার অর্থাৎ সূরা সম্মান, এটা উনি নিয়ে এসেছেন। আপনারা নেট সার্চ করলেও পাবেন। এখন তো আমাদের থেকে মোবাইলে যদি আপনি বেশি কিছু সার্চ করেন, আরো অনেক বেশি তাফসীর পেয়ে যাবেন। ভাই আমার বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম, সূরা কাদার অর্থাৎ সূরা সম্মান, রমজানের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই নিয়ে চলে এসেছেন। রমজানের সম্মান দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছিলাম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আসিল রমজান,
আসিল রমাজান, হাসিল মুসলমান, নাসিতে আপন পাপ, চন্দ্র দেখিয়া তারা বিপড়িয়া, ভোরেতে খাজিল ভাত। রাখিল রোজা না করিল কাজা, রাখিল রোজা না করিল কাজা, হোক না গ্রীষ্ম বর্ষা তাপ, সমস্ত দিবা সুকাজিবে গৃভা, রহিবে না পরিতাপ। বৃদ্ধা জননী যুবতী রমণী, বৃদ্ধা জননী যুবতী রমণী, রোজা মুখে করে কাজ, ছোট ছোট প্রাণ পড়িছে কোরআন, পিতা মাতা পাবে তাজ। শাহর রমজান, আমার আল্লাহ রমজান মাসের সম্মানার্থে তিনি নিজে বলছেন শাহর রমজান, এ হচ্ছে সেই রমজান মাস যেই মাসে উনজিলা ফিহিল কোরআন। পৃথিবীতে যতগুলো বই আছে, লাখ লাখ কোটি কোটি সাবজেক্ট আছে, পৃথিবীর সেরা সাবজেক্ট পবিত্র কোরআন এই মাসে অবতীর্ণ করা হয়েছে। আমার আল্লাহ রমজানের সম্মান দিতে গিয়ে এই মাসে কোরআনকে অবতীর্ণ করেছেন আমার আল্লাহ। যেই রাতটাকে বলা হয়েছে কোরআনের ভাষায় লাইলাতুল কদর, অর্থাৎ সম্মানজনক রাত্রি, মর্যাদা সম্পন্ন রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের সম্মান তিনি বাড়াতে গিয়ে, এই রমজানের কদর করতে গিয়ে, মান বাড়াতে গিয়ে আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন সূরা কদরে, যারা এই রমজান এই মাসে যেই রাত্রিতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, লাউহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়ায় দিয়েছি, ইন্না আনজালনাহু কুরআন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কুরআন। আমার আল্লাহ বলছেন যেই মহামণ্ডিত রাত্রে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, ওই রাত্রিকে যারা মান দিবে, সম্মান দিবে, মর্যাদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খয়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করে, বন্দেগি করে, আল্লাহকে ডেকে কেঁদে কেটে যতটা নেকি পাওয়া যাবে, এক রাত যদি আল্লাহকে দুহাত তুলে কাঁদা যায়, আল্লাহর কাছে যদি চাওয়া যায়, আল্লাহর কাছে যদি ফরিয়াদ করা যায়, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আল্লাহ গো তুমি ক্ষমাময়, তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাফু আন্নি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, চলনে ফিরনে, উঠনে বসনে, শয়নে স্বপনে, জীবনে অনেক গুনাহ হয়ে গেছে গো আল্লাহ। রাত্রির অন্ধকারে আমি এমন কিছু গুনাহ করেছি আমার স্বামী জানে না, স্ত্রী বলবে স্বামী জানে না, স্বামী বলবে স্ত্রী জানে না, জীবনে এত কিছু গুনাহ করেছি, ফাফু আন্নি, আল্লাহ গো আমার জীবনের পাহাড় সমান গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলছেন আমি কোরআনকে দিয়ে রমজানের আমি মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। এই রমজান মাসে কাদারের রাত্রে যদি কেউ আল্লাহকে এভাবে ফরিয়াদ করে, ডাকে, ইবাদত করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন 1000 মাস, রমজান তো একটা মাস, এরকম 1000 মাসের চেয়েও নেকি আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। এটা রমজানের সম্মান। আমি আলোচনা করছিলাম আপনাদেরকে সাথে নিয়ে, বক্তব্যের বিষয় নিশ্চয় আপনাদের মনে আছে, রমজানের সম্মান। একে একে ভাই গরম লেগে আছে, সেই আমাদের ওই আব্দুস সামাদ চৌধুরীর মতন খুলতে খুলতে হয়তো সেই সেন্ডু গেঞ্জি গাইতে বসে থাকতে হবে। আর আসা মাত্র হবি ভাই আপনার একবারে সেই বড়, আমি বাড়ি থেকে বা থালিও নিয়ে এসেছিলাম, এক থালি মাংস আর সেই রুটি নিয়ে এসে যা খাওয়াইছে, মনে হয় এবার গেঞ্জিও খুলতে হবে আমাকে, খাওয়া দাওয়ারও চাপ একটু বেশি হয়ে গেছে। আর খেয়ে দিয়ে ধরলেন একবারে সে ফুল ট্যাঙ্কি, ট্যাবলেট খাওয়ারও জায়গা নাই।
তো সেই জন্য একটু গরমটা বেশি ধরছে। আওয়াজ বেশি হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে। তো যাক, আমি আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে রমাজানের সম্মান। এ নিয়ে কথা বলছিলাম আমি আপনাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন রমাজানের সম্মান দিয়েছেন। আপনি আমি হচ্ছি আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম আমরা, আল্লাহ মালিক। তো আল্লাহ মালিক, আমরা তার গোলাম। আল্লাহ মালিক রমাজানের সম্মান করেছেন। এক এক করে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা কতটা সম্মান করতে পারলাম রমাজানের, আমাদেরকে ভাবতে হবে। এর উপরে আমি আলোচনা করছিলাম আপনাদেরকে সাথে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাজান মাসের সম্মান করানোর ব্যাপারে আমাদেরকে একাধিক জায়গায় উদ্বুদ্ধ করেছেন, যাতে করে আমরা রমজানকে সম্মান করি। বন্ধুগণ আমার, এই রমজানের আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। সূরা দুখানের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সবিস্তার আলোচনা আছে সূরা দুখানের 2, 3, 4, 5 নম্বর কয়েকটা আয়াতে এসেছে এই ব্যাপারে আলোচনা। 4 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ বলছেন এই যে রমজান মাসের কদরের রাত্রে, আজকে যেরকম 21, তারপরে আসবে 23, তারপরে 25, তারপরে 27 রাত্রি জাগরণ, তারপরে সবার শেষে 29 রাত্রি জাগরণ। আজকে যে ভাকুড়ি গ্রামবাসী, আহলে হাদিস জামাতবাসী, আপনারা যারা আজকে এই রাত্রি জাগরণের আয়োজন করেছেন, এর এত সম্মান, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। রমজানের এত মান আল্লাহ দিয়েছেন। বিশেষ করে এই কদরের রাত্রের আল্লাহ এত সম্মান দিয়েছেন। এই কদরের রাত্রে, যেই রাত্রে আল্লাহ কোরআন পাঠিয়েছেন, সেই কদরের রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভাগ্যনামাকে এই দুনিয়ার মাটিতে এই কদরের রাত্রে পাঠান। আপনার আমার যেটা ভাগ্য, আপনার আমার যেটা তাকদীর, আল্লাহ একসঙ্গে পাঠিয়েছেন পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে। এটা মুসলিমের হাদিস। পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে আপনার আমার ভাগ্যনামা তৈরি হয়েছে। কি খাবেন, কোথায় যাবেন, কোথায় মারা যাবেন, সাপের কামড়ে মারা যাবেন না করোনাতে মারা যাবেন না বাস অ্যাক্সিডেন্টে মারা যাবেন, কোথায় মারা যাবেন, কোথায় মৃত্যু হবে, এবং কি রুজি রুটি হবে, আপনার ব্যবসা বাণিজ্যতে কতটা উন্নতি হবে, আপনার ছেলের কোথায় চাকরি হবে, কাকে আল্লাহ কটা সন্তান আদি দেবেন, কটা ছেলে দিবেন, কটা মেয়ে দিবেন, পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে তা আল্লাহ ভাগ্যনামায় ডায়েরিতে লিখে রেখেছেন। ভাগ্যনামা, এটা মুসলিমের হাদিস। মুসলমান হিসাবে আপনাকে এর প্রতি ঈমান রাখতেই হবে। তো আমি বলছিলাম, ওই 50,000 বছর আগে যে ভাগ্যনামা আল্লাহ আপনার লিখে রেখেছেন, ওই ভাগ্যনামা থেকে, ওই মেন জায়গা থেকে আপনি যে 1 বছর এখন চলাফেরা করবেন, 1 বছরের ভাগ্য, মানে টোটাল ভাগ্যটা আল্লাহ একসাথে লিখেছেন। এবার প্রতি বছর বছর ওই মেন ভাগ্যের অ্যাকাউন্ট থেকে বাৎসরিক একটা কোটা, আমরা যেরকম ছাত্রছাত্রীদের স্কুলের রুটিন আমরা প্রতি বছর বছর দিই, প্রতি বছর যেরকম ক্যালেন্ডার পাল্টাই, একবার একবার করে ক্যালেন্ডার তৈরি হয়, অনুরূপ মানুষের মেন ভাগ্যনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রে মানুষের ভাগ্যনামার একটা ক্যালেন্ডার তৈরি করেন। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, ঈদুল জোহা, ঈদুল ফিতর, এটা ওটা দেখেন না, আপনার ক্যালেন্ডারে লেখা থাকে সাজিয়ে 1 বছরের। আল্লাহ মানুষের ভাগ্যনামা থেকে একটা ক্যালেন্ডার তৈরি করেন, যেটা হচ্ছে এই কদরের রাত্রে, যে রাত্রে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। ওই রমজানের সম্মান দিতে গিয়ে, রমজান মাসের মর্যাদা দিতে গিয়ে কোরআনকে যে রাত্রে আল্লাহ পাঠিয়েছেন লাইলাতুল কাদরে, ওই কদরের সম্মানার্থে রমজানের মান বাড়াতে এবং ওই কদরের রাত্রের সম্মান দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যনামা তৈরি থেকে ক্যালেন্ডার তৈরি করেন 1 বছরের জন্য। আপনি কি খাবেন, কোথায় যাবেন, কোথায় আপনার মৃত্যু হবে, আপনার ভাগ্যে কি কি ভালাই আছে, কি কি খারাপই আছে, আপনার গাড়িটা কোথায় অ্যাক্সিডেন্ট হবে, আপনার কোথায় ট্যাঙ্ক ভাঙা যাবে,
আপনার ব্যবসায় কোথায় লস হবে, আপনাকে 1 বছরের জন্য ভালো মন্দ সব কিছু ভাগ্যনামার একটা ক্যালেন্ডার আল্লাহ তৈরি করেন। সূরা দুখান মোবাইলে বের করেন, চলে যান ক্রোম ব্রাউজারে, গুগলে যান, গুগলে গিয়ে লিখুন সূরা দুখান আয়াত নম্বর 4, চলে যান, আপনি আপনার মোবাইল থেকে দেখে নিন। যদি এখন সময় না থাকে বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীতে একসঙ্গে দেখবেন। যারা বলবেন মৌলভী সাহেব আমার তো বিহাই হয়নি, তাহলে আমি কি করব, তাহলে আপনি একলা একলা দেখবেন। তো বলতে চাচ্ছিলাম ভাগ্যনামা থেকে, মূল ভাগ্যনামা থেকে প্রতি বছরের মানুষের ভাগ্যনামার ক্যালেন্ডার আল্লাহ এই মাসে তৈরি করেন, সেটা হচ্ছে কদরের রাত্রে। ভাই আমার বন্ধুরা, তাহলে কি আপনি আমি আল্লাহর কাছে কাঁদবো না? তাহলে কি আপনি আমি আল্লাহকে বলবো না, আল্লাহ গো প্রভু দয়াময়, আমার ওই মেন ভাগ্যনামা থেকে 1 বছরের যেটা তুমি ভাগ্যনামা তৈরি করবে, আল্লাহ গো আমার যেটা খারাপই আছে আল্লাহ সেটাকে তুমি ডিলিট করে দাও, আল্লাহ তুমি মুছে দাও, আল্লাহ তুমি এটাকে মুছে দাও। আল্লাহুম্মা হাদনি ফিমান হাদাইতা ওয়া আফনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিক লি ফিমা আতাইতা ওয়া কিনি শাররা মা কাজাইতা। এর এত সুন্দর অর্থ বাড়িতে গিয়ে নামাজ শিক্ষা বইয়েও পাবেন। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, ভালো পথ দাও, সুপথ দাও, ভালো পথের পথিক করো। আল্লাহ যাদের উপরে রাজি হয়ে তুমি তাদেরকে ভালো পথ দেখিয়েছো, আল্লাহ গো তাদের ভিতরে তুমি আমাকে শামিল করে দিয়ে আমাকেও তুমি ভালো পথ দেখাও। ওয়া আফনি ফিমান আফাইতা, আল্লাহ গো তুমি যাদেরকে ক্ষমা করেছো, আল্লাহ যাদেরকে তুমি মাফ করেছো, আল্লাহ রব্বুল আলামিন তুমি তাদের মধ্যে আমাকে শামিল করে দাও, মাপকারীদের দলে আমাকে দলভুক্ত করে দাও। আফেনি, অতঃপর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এ দোয়ার অর্থ করতে গেলেই 45 মিনিট চলে যাবে, সময় নষ্ট করব না। আমি বলতে চাচ্ছিলাম বন্ধুগো আমার, রমজান মাসের কদরের রাত্রে আল্লাহ ভাগ্যনামা তৈরি করে। আমরা 20টা রোজাকে পার করে দিলাম, জানি না আমাদের গুনাহটা কত আমরা মাফ করিয়ে নিতে পেরেছি। আজকে এই আপনাদের কাছে এই ভাকুড়ি আহলে হাদিস জামাতের যে পুরুষগুলো আমার সামনে বসে আছেন, যে নারীরা আমার মা বোনেরা আড়ালে বসে আছেন, যারা লাইভে আছেন, যারা আমার সঙ্গে আছেন, আমি সকলের কাছে এ অনুরোধ জানাতে চাই, 21শে রাত্রিতে আমরা বসে আছি। আজকে রাত্রি 3টার সময় আমরা কি করব? এখন আমরা তারাবির নামাজ পড়ার পরে রাত্রি 3টার দিকে আমরা আল্লাহর কাছে ওযু করার পরে যে 3 রাকাত বেতর আজকে আমরা রেখে দিব, তারপরে ওই বেতরের নামাজটা আমরা রাত্রি 3টার সময় গিয়ে পড়ব। বন্ধুগো আমার, তারাবির শেষে বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াতের পরে রাত্রি 3টা যখন বেজে যাবে, আমরা সুন্দর করে আমরা ওযু করে নিব। আর ওযু করে নেওয়ার পরে সুন্দর জামা কাপড় পরে একটা একাকী ঘরে গিয়ে আমরা ঢুকে যাব, নিরিবিলি নির্জনে আমরা পৌঁছে যাব। বাচ্চার কান্না নাই, কোনো কিছুরির শব্দ নাই, জানালা দরজা বন্ধ করে দিয়ে আপনার ওই নামাজটাকে আদায় করার পরে হাতটাকে লম্বা করে উঁচু করে তুলে দিব আমরা আল্লাহর কাছে। এত উঁচু করে হাতটাকে তুলে দিব বগলের সাদা অংশ যেন দেখা যায়, এটা হাদিসে এসেছে। একাকি দোয়ার পরে 35টারও বেশি হাদিস আছে বন্ধুগো আমার। লম্বা করে আল্লাহর কাছে হাত তুলে দিবেন আপনি। দেওয়ার পরে যখন আপনি আল্লাহর কাছে হাতটা তুলবেন, আপনার বুখারীর হাদিস সলুসুল লাইল বলে একটা শব্দ এসেছে, সেই জায়গাটাতে বন্ধুগো আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই 3টার সময়, 2:30টার সময়, তাহাজ্জুদের নামাজের সময়ে আল্লাহ রব্বুল আলামিন শেষ আসমানে তিনি চলে আসেন। আল্লাহ আরশে আজিমে আছে,
বলেন 1 2 করতে করতে নিচে নামতে 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 শেষ আসমানে সামায়ে দুনিয়ায় শেষ আকাশে আল্লাহ চলে আসেন। আসার পরে আল্লাহ বলেন, ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুর রহমান, ওগো আয়েশা, ওগো সালমা, ওগো ফাতেমা, ওগো আমার বান্দা বান্দিরা, কারা তোমরা গুনাহ করেছো, কারা গুনার পাহাড় জমা করেছো, এত গুনাহ করেছো গুনার কোনো শেষ নাই। বান্দারে আই বান্দা আমার কাছে ক্ষমা চা, বান্দা আমি তোকে ক্ষমা করে দিব। ওগো মা, ওগো ভাই, আপনি আপনার হাতটাকে লম্বা করে তুলে দেন, আপনি আপনার আল্লাহকে বলেন, আল্লাহ গো, আমি জীবনে সাগিরা কাবিরা জাহেরা বাতেনা ছোট বড় জীবনে অনেকগুলো পাপ করেছি আল্লাহ। আল্লাহ গো, জীবনে এত গুনাহ করেছি, আমি শয়তানের পাল্লায় পড়ে 1 বান্ডিল 2 বান্ডিল নয়, আমি অনেকগুলো বিড়ি খেয়ে ফেলেছি, শয়ে শয়ে বিড়ি ধূমপান করে ফেলেছি আল্লাহ, কত সিগারেট খেয়ে ফেলেছি আল্লাহ, শয়তানের পাল্লায় পড়ে আমি আল্লাহ মদও পান করে ফেলেছি গো আল্লাহ। আমি জীবনে পেছনে অনেকগুলো নামাজ আমি পড়তে পারিনি আল্লাহ, ইতিপূর্বে আমার দ্বারা অনেক রোজাও কাজা হয়ে গেছে, আমি মুখ খারাপ করেছি, ফাহেসে কালাম করেছি, জীবনে অনেক গুনাহ করেছে। আপনি আল্লাহকে বলুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ডুকরে ডুকরে কেঁদে দিন, চোখের আপনার কোণ দিয়ে মশার বা মাছির একটি মাথা পরিমাণ আপনার চোখ দিয়ে পানিটাকে আপনি বের করে দিন। ওগো বন্ধু, আল্লাহ আপনার জীবনের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করবেন। আল্লাহ কুরআন বলছেন, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে, যারা পাহাড় সমান গুনাহ করেছো, তোমরা নিরাশ হয়ে যেও না, তোমরা হতাশ হয়েও না, আমি এত পাপ করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা। না না বান্দা, কোনো চিন্তা করিও না, আমার কাছে এসো, ক্ষমা চাও, আমি তোমার ক্ষমা করব। এটা বুখারীর হাদিস, সুদীর্ঘ লম্বা হাদিস, শুধু এতটুকু নিয়ে এলাম। সুলুসুল লাইল, আজকে ওই টাইমে গিয়ে শুধু বেতরটা রেখে দিয়ে আপনি আল্লাহর কাছে গিয়ে সিজদায় পড়ে পড়ে, বান্দা আল্লাহর কাছে নামাজে গিয়ে যত কাছাকাছি হয়, সবচেয়ে সিজদাতে গিয়ে আল্লাহ বান্দার সবচেয়ে কাছে হয়ে যায়। সেজন্যই বুকে হাত বাঁধা, 1 রাকাতে 1 বার, রুকু 1 বার, সমস্ত নিয়মগুলো 1 বার, সিজদা হচ্ছে 1 রাকাতে 2 বার। সিজদায় গিয়ে আপনি লম্বা করে লম্বা সিজদা করুন। আপনি বলবেন, মৌলভী সাহেব আপনি যতগুলো দোয়া বললেন অতটা দোয়া আমার জানা নাই। আপনি আল্লাহকে এটা বলবেন সিজদায় গিয়ে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা যতগুলো 5 ওয়াক্তের নামাজি আছে তাদেরও মুখস্থ, যারা জুমার নামাজ পড়নেওয়ালা আছে তাদেরও এটা মুখস্থ, যারা রমজান মুসলিম আছে তাদেরও এটা মুখস্থ। মানে যারা শুধু রমজান মাসে রোজা রাখে তারাও এই দোয়া জানে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও জানে, যারা জুমার নামাজ পড়ে শুধু তারাও জানে। এটা 90% মুসলমান সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে হয় এটা জানে। আপনি 3 বার এটা আল্লাহকে গিয়ে বলুন, তারপরে আপনি আপনার আল্লাহকে বাংলাতে চালিয়ে দেন। আল্লাহকে বলেন, আল্লাহ গো, হোঁটের ব্যথা নিয়ে 3 বছর কষ্ট পেয়েছি, আল্লাহ ভালো করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, ব্যবসা বাণিজ্যতে উন্নতি হচ্ছে না, বারবার লস লেগে যাচ্ছে, আল্লাহ গো তুমি আমার ব্যবসাতে উন্নতি দাও। আল্লাহ রব্বুল আলামিন, আমার মেয়ে খালিদা 22 বছর হয়ে গেল, 20 বছর বয়স হয়ে গেল, আল্লাহ আমি পিতা হিসাবে আমার মাথায় একটা বড় বোঝা আছে, আল্লাহ গো আমার মেয়ের একটা সুপাত্রের, ভালো পাত্রের তুমি আল্লাহ ব্যবস্থা করে দাও। আপনার যেটা দরকার
আল্লাহ গো আমার ছেলের বয়স 12, আল্লাহ আমার ছেলের তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। রব্বিস জিদনি ইলমা, রব্বিস জিদনি ইলমা, রব্বে ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। মাওলানা জানি না বাংলাতে চালিয়ে দিবেন। আল্লাহ গো আমার ছেলে আর পড়া তুমি আসান করো, আকড় করিও না। আল্লাহ তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও, আমার ছেলের তুমি বিদ্যাতে পড়াতে তুমি উন্নতি দাও। এটা একবারে সহজ সরল চালু বাংলা। তো আমি আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম, আমাকে একটু হ্যান্ডেল ঘুরাতে হবে। আপনার আমতলাতে 2 দিক দিয়ে যাওয়া যায়। আপনাদের ভাকড়ি হয়ে হরিহরপাড়া হয়ে আমতলা যাওয়া যায়, আবার বহরমপুর থেকে বেলডাঙ্গা হয়ে কালীতলা হয়ে ত্রিমোহিনী পাটকাবাড়ি হয়েও আমতলা যাওয়া যায়। আমার বক্তব্যটা একটু বেলডাঙ্গা দিয়ে ঘুরিয়ে আপনাদেরকে আমতলা নিয়ে যাবো, মানে মসজিদের জালসা তো, সেই জন্য এটা দিয়ে শর্ট আর ওইটা দিয়ে একটু ঘুরিয়েন। তো আমার বক্তব্যটা একটু এই জায়গায় রাখবো, যেহেতু মসজিদের জালসা আমাকে একটু হ্যান্ডেল ঘুরাতে হবে বক্তব্যের। তো আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করছিলাম, যে এই রমজান মাসের সম্মান নিয়ে কথা বলছিলাম আপনাদের সাথে, আবারও ঠিক এ জায়গায় ফিরবো ইনশাআল্লাহ। আমি এই রমজান মাসের কদর করার জন্য এই ভাকুড়ি আহলে হাদিস যে জামাত আমার আছে, এই জামাতবাসীর কাছে আমার আবেদন, আমার অনুরোধ, আপনারা প্রতি বছর যেভাবে এই মাসকে পাওয়ার পর 20 রমজানের ইফতার ব্যবস্থা আপনারা করে, তারপরে মসজিদের জন্য দান করে, আজকে মসজিদ ভরা মুসল্লি এবং মসজিদের সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ আপনাদের দ্বারা করিয়ে নিয়েছেন, আপনারা করেছেন আলহামদুলিল্লাহ। বাকি যে কাজ আমাদের অসম্পন্ন আছে, এই কাজটাকে আমাদেরকে সম্পন্ন করতে হবে। এটা কারা করবে? এখানে হয়তো সামথিং আপনার গজধরপাড়া, গাকুন্দা, হাটগাছা, সন্দীপুর আশেপাশে যেসব গ্রাম আছে, ব্যবসা সূত্রে হয়তো এখানে কিছু লোক আছেন 10%, বাকি 90% আপনাদের জামাতবাসী এখানে উপস্থিত আছেন। তাহলে আপনাদেরকেই এটা ভাবতে হবে যে আমাদের বাকি যে কাজ আছে, এই কাজটাকে আমরা সম্পন্ন করব। বিশেষ করে প্রতি বছর আমার মা বোনদের কাছ থেকেও একটা ভালো মোটা অঙ্কের দানের আমরা সাড়া পেয়ে থাকি। পুরুষ ভাইরাও দিতে তিনারা পেছপা হন না, তিনারাও আগিয়ে থাকেন। তাই আমি আমার সমাজবাসী জামাতবাসীর কাছে আবেদন করব, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন তিনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই প্রতি বছরের ন্যায় দানের হাতটা খুব তাড়াতাড়ি বাড়িয়ে দিবেন। তাহলে পুনরায় আমি আমার বক্তব্যের জায়গায় ফিরে এসে আমি আবার আপনাদের সাথে বক্তব্যটাকে নতুন করে আবার দ্বিতীয় পার্টটাকে চালু করার সময় পেয়ে যাব। আমি তাই অনুরোধ করছিলাম আমার এই সমাজবাসীর কাছে, প্রতি বছর যেভাবে আপনারা মসজিদকে দিয়ে থাকেন, এবছরও খুব তাড়াতাড়ি আপনারা মাশাআল্লাহ দানের হাতটাকে বাড়িয়ে দিন। আমাদের মসজিদ কমিটি যিনারা আছেন তথা মসজিদের যেসব সদস্যবর্গ আছেন, যিনারা সাধারণ দিনী ভাই আছেন, তিনাদের কাছে আমার অনুরোধ, প্রথমে একটা নাম আসবে তো অনেকেই, দান তো আপনারা অনেকেই দিবেন আলহামদুলিল্লাহ, কিন্তু 1 নম্বর সিরিয়ালে আপনার নাম চলে আসুক দানে। আমি পরিমাণটাও বলবো না, আপনি আপনার দানের পরিমাণটা আপনি বলবেন। ফার্স্ট চান্স, প্রথম সুযোগটা, কে এরকম আছেন সেই সুযোগটা আপনারা গ্রহণ করতে চাচ্ছেন। এই সুযোগ সকলের জন্য, দরজায় কড়া নাড়বে না, আসবে না। সময়ের অতীব গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে। পৃথিবীতে সব থেকে যে জিনিসটার মূল্য বেশি সেটা হচ্ছে সময়। পৃথিবীতে যত মূল্যবান জিনিস আছে, পৃথিবীর সেরা মূল্যবান জিনিস সেটা হচ্ছে সময়। সময়ের অত্যন্ত মূল্য রয়েছে। আজকে যেসব আমার সামনে বসে আছেন,
বাচ্চা বাচ্চা কিছু আছে, কিছু বয়স্ক বাবা জীবন, কিছু 40 বছরের মানুষ, কিছু হয়তো 55-60 বছরেরও মানুষ আছেন। তো যারা এইসব কোরআনের বাচ্চা বাচ্চা কোরআনের পাখিয়ারা, তো এদের বয়স আর কোন একজন 60 বছরের বাপজি বসে আছেন, তিনার বয়স, এই যে একটা সময়ের ব্যবধান, তো এই সময়টাকে আপনারা পার করে এসেছেন। আমার বয়স 46 রানিং, আমি এই বয়সটাকে পার করে এসেছি। যাদের বয়স হয়তো 55-60, তারাই বয়সটাকে পার করে এসেছেন। তো তাহলে কি এই আমাদের বয়সের বা সময়ের একটা মূল্য নেই? 100% সময়ের মূল্য আছে। আমাদেরকে সময়ের গুরুত্ব দিতে হবে। জীবন দুয়ারে জম এসে খাড়ো, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। যশ ছেড়ে দিয়ে হোঁশ দিয়ে করো মনে অনুতাপ আর ভয়। কালো কেশে যত সাদা হয়ে গেছে, কালো কেশে যত সাদা হয়ে গেছে, চামড়া গেছে ঝুলে, শক্ত খাবার চিবাতে পারো না, সব দাঁত গেছে পড়ে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তবে পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জম এসে খাড়ো, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। সময় আমরা অনেকেই পাস করে ফেলেছি। পাস করতে করতে কেউ আমরা 60 বছরে, 40 বছরে, 65 বছরে আমরা দাঁড়িয়ে আছি। ভাই আমার বন্ধুরা, এই মূল্যবান সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সময়, আল্লাহ বলছেন সময় এসে গেলে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান, কাউকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। কতটুকু সময়? জি জি ভাই, আমি বলছিলাম যে সময়, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় যখন এসে যাবে 1 সেকেন্ড সময় আপনাকে এক্সট্রা আর দেওয়া হবে না। ঠিক আছে, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ ভাকুড়ি মসজিদে আমি 1 লাখ টাকা দিব, তুমি আমার আরো কিছু সময় বরাদ্দ করে দাও। তুমি আমার 62 বছর বয়স দিয়েছো, মালাকুল মউত হাজির, যদি আপনার নেককার হয় তাহলে একদম সেন্ট ছুটবে যে রুমালে করে আপনার রুহটাকে নিয়ে যাওয়া হবে। আর যদি গুনাহগার হয় তাহলে পরে একটা এত দুর্গন্ধযুক্ত আপনার চট নিয়ে আসা হবে যে গন্ধে টেকা যাবে না। তো নেককার হন আর জান্নাতি হন, আল্লাহকে বলবেন, আল্লাহ একটু সময় দাও। বিশেষ করে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যারা বেশি গুনাহ করেছে তাদের কথা বলছেন। আল্লাহ বলছেন, বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ গো ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে যদি কিছুক্ষণ সময় দিতে, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আমি আলোচনা করছিলাম আপনাদের সামনে সময় নিয়ে। বান্দা আল্লাহকে বলবে, ফায়াকুলা, ওগো আমার আল্লাহ, ওগো রব্বি, ওগো আমার রব, ওগো আমার প্রভু, ওগো আমার আল্লাহ, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আজাল মানে সময়, বয়স। আল্লাহ তুমি যদি আমার 62-র পরে 63 বয়স করে দিতে, 6 মাস দিতে, 1 মাস দিতে, 1 সপ্তাহ দিতে, 1 দিন, 1 ঘন্টা যদি তুমি আমার সময় একটু বাড়িয়ে দিতে, আল্লাহ গো ফাআসসাদাকা, আমি মসজিদের জন্য 1 লাখ টাকা দিতাম, আমি মসজিদের জন্য 3 লাখ টাকা দিতাম, আমি মসজিদের জন্য একটা পিলার তৈরি করে দিতাম। আল্লাহ তুমি যদি আমাকে কিছু সময় দান করতে, ওয়া আকুম মিনাস সলিহিন, যারা মসজিদে দান করে অনেক নেকি অর্জন করেছে, আমি তাদের মতো হয়ে যেতাম, তুমি যদি আমাকে কিছু সময় দিতে। আল্লাহ, আল্লাহ উত্তর দিচ্ছেন,
ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইজা জা আজালুহা। কলিং বেল বেজে গেলে, সময় হয়ে গেলে এক মুহূর্ত কাউকে সময় দেওয়া হয় না। বাপজিরা আমার, আমি এ কারণেই বলছিলাম আপনাকে, সময় হচ্ছে পৃথিবীতে সবচেয়ে অতীব গুরুত্বপূর্ণ। এখানে যারা সুগারের রোগী আছেন, নিজেকে জিজ্ঞাসা করেন ফ্রিজে কত রকমের মিষ্টি থাকে। আপনার বাড়িতে যে লোকটা ঝাড় দেয়, ওই এক গামলা খাবে, কাজ কাম করে বেড়াই, কিন্তু সময় আমরা পাস করে এসেছি, বয়স ভারী হয়েছে, হয়তো সুগারে আমরা আক্রান্ত হয়েছি, এমন একটা রোগ যেটা ভালো খাবার থেকে আমাদেরকে বঞ্চিত হয়ে যেতে হয়। সময় সময় বড় বালাই। তাই আপনাদের কাছে অনুরোধ রেখেছি, সময়কে কাজে লাগিয়ে, আজকে আমাদেরকে আল্লাহ সময় একটা দিয়েছেন, এই রমজান মাস, এই 21শে রাত্রি, এর একটা অতীব গুরুত্বপূর্ণ সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে। আর এত গুরুত্বপূর্ণ সময় আমরা হেলাই কাটিয়ে দেব, ফেলাই কাটিয়ে দিব, গল্পে কাটিয়ে দিব, এটা জ্ঞানী লোকের পরিচয় হতে পারে না। আপনার কাছে তাই আমি অনুরোধ করেছি, আমার এই ভাকুড়ি জুমা মসজিদের জন্য আপনারা প্রতি বছর যেভাবে দানের হাত বাড়িয়ে দেন, আজও আপনাদেরকে লম্বা করে হাত বাড়াতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। অনেকেই আলহামদুলিল্লাহ এখানে আপনারা দানের কথা বলতেই এখানে ঘোষণা করে দিয়েছেন। মাস্টার খোদাবক্স সাহেব তালবাগান পাড়া থেকে, উনি এখানে মাশাআল্লাহ 5,000 টাকা ঘোষণা করে দিয়েছেন। জাজাকাল্লাহ খাইরান জাজা ওয়াসানাল জাজা। এটা নগদ দান, এটা ওয়াদা নয়, সরাসরি নগদ। উনি আমাদের মাস্টার খোদাবক্স সাহেব এখানে 5,000 টাকা ঘোষণা করছেন আমাদের মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ। ডাক্তার মেজবাহুল সাহেব, ভাকুড়িতেই বাড়ি, ভদ্রলোকের, উনি নগদে 5,000 টাকা দিচ্ছেন মসজিদের ভালোবাসায়। প্রতি বছর তিনারা মসজিদকে ভালোবেসে এখানে দানের পরিমাণ পাঠিয়ে দেন। আজও তিনারা এখানে, তিনি অর্থাৎ আমাদের ডাক্তার মেজবাহুল ইসলাম সাহেব মাশাআল্লাহ 5,000 টাকা এখানে দান পাঠিয়েছেন। সেলিম সাহেব মাশাআল্লাহ ভাকুড়িতে আমাদের বাড়ি ভদ্রলোকের ইফতার সাহেব, ওনার কাছ থেকে আমরা 500 টাকা পেয়েছি। 1,000 টাকা দান করছেন ইমাম সাহেব, ইমাম শেখ, ভাকুড়িতেই বাড়ি, উনি 1,000 টাকা দান করেছেন। জাজাকাল্লাহ খাইরান জাজা ওয়াহাসানাল জাজা আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মাস্টার খোদাবক্স সাহেব, ডাক্তার রবিউল ইসলাম সাহেব, সেলিম সাহেব, ইনারা আল্লাহর ভালোবাসায় 5,000 করে দান করেছেন। সেলিম সাহেব 500 দিয়েছেন। আমাদের ইমাম শেখ উনিও দিয়েছেন 1,000 টাকা। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা আল আবরার। আজকে যারা আপনারা এখানে দান করছেন, আলহামদুলিল্লাহ, অন্য মাসেও করেন, কিন্তু এ মাসে যে দানটা আপনারা করছেন, একটা এক্সট্রা পাওয়ার রয়েছে। সে পাওয়ারটা কি? এখানে যারা বসে আছেন রোজাদার, বাচ্চাগুলো অনেকে রোজা রাখে, আর আপনারা যারা আমরা বসে আছি, আলহামদুলিল্লাহ আমরা সকলেই রোজাদার, নরনারী নির্বিশেষে আমরা রোজা রেখে চলেছি। এই রোজাদারের নেকি লা তারাদ্দু, রোজাদারের দোয়া রদ করা হয় না, ফিরিয়ে দেওয়া হয় না। মানে ছাড়বে লালগুলা, ডাইরেক্ট গিয়ে শিয়ালদা, মিডিলে কোনো স্টেশন ধরবে না। দোয়া করা হবে, কবুল হয়ে যাবে সরাসরি। রোজাদারের দোয়া দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া পিতামাতার দোয়া সন্তানের জন্য। এই 3 প্রকার ব্যক্তির দোয়া, দোয়া করা শেষ, কবুল হওয়া সারা। এই যে হ্যালোজিং জ্বলছে, সুইচটা বন্ধ করলেই বন্ধ হয়ে যাবে, চালু করলেই জুড়ে যাবে। অনুরূপ রোজাদারের দোয়া সরাসরি কবুল হয়ে যায় আল্লাহর কাছে। আজকে আমরা দানীদের জন্য, আমরা গুনাহগার রোজাদার হলেও আল্লাহ কোন রোজাদারের আল্লাহ দোয়া কবুল করে নেবেন বলা যায় না। বাপজিরা আমার, দানীদের কাছে আমি অনুরোধ করব, এই সুযোগকে আমরা কাজে লাগাবো। মাশাআল্লাহ, বেনামে একজন দিয়েছেন 100 টাকা, এরাবুল ভাই উনিও দিয়েছেন 100 টাকা, বাবর শেখ, সব হাকুড়ি থেকে ইনারা দিয়েছেন 200 টাকা,
বেনামে 100 টাকা, বেনামিতে আরো 3 জন, তিনারা 100 এবং একজন দিয়েছেন 200 টাকা। সানারুল দিয়েছেন 200 টাকা, বেনামে 500 টাকা। হাটগাছা থেকে সেলিম 500 টাকা, 50 টাকা দিয়েছেন একজন বেনামিতে। বেনামিতে আরো একজন দিয়েছেন 10 টাকা, আরো একজন 100, আরো একজন 100, নাম প্রকাশে অনিচ্ছুক। সাইদুর রহমান সাহেব, হাটগাছাতে বাড়ি বাবজির আমার, তিনি দিয়েছেন 5000 টাকা ওয়াদা করেছেন। আলহামদুলিল্লাহ, সব জায়গাতেই ওনারা দিয়ে থাকেন। আমার বন্ধু বুরহানের ওটা চাচা, তো উনি দিয়েছেন এখানে 5000 টাকা। এখানে তিনি ঘোষণা করেছেন, তিনি ওয়াদা করেছেন যে আলহামদুলিল্লাহ হাটগাছা আমাদের এই ভাকুড়ি মসজিদে আমি 5000 টাকা দান করব বলে তিনি ঘোষণা করে দিয়েছেন। জাযাকাল্লাহ খায়রান, খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। আজিজুর রহমান আমাদের বাবজি, তিনিও দান করছেন এখানে 10,000 টাকা। হাটগাছাতে উনার বাড়ি, সব জায়গাতেই উনারা দান আলহামদুলিল্লাহ, প্রত্যেক জায়গাতেই দানের যেখানে তালিকা আমাদের যেরকম সম্মানীয় আমার আমার মনের মানুষ, প্রাণের মানুষ, আমাদের চাচা, আমাদের মনের মানুষ বিধায়ক সাহেব, আমার হবি ভাইয়ের আব্বা, আমাদের এমএলএ সাহেব, তিনি সব জায়গাতেই, আমি আজকে 19 বছর আপনাদের এই এলাকা জুড়ে আসছি, তিনি সব জায়গাতে আলহামদুলিল্লাহ দানের একটা ঘোষণা তিনি প্রত্যেক জায়গায় করে থাকেন, দান করে থাকেন। অনুরূপ আমাদের আজিজুর রহমান সাহেব, তিনারা সব ভাইগুলো এবং বেশ কিছু ভাকুড়িতে এবং হাটগাছাতে সন্দীপুর গজধরপাড়ায় বেশ কিছু মানুষ আছেন, তিনাদের নাম আমি এই মুহূর্তে করছি না, পরে করব। সব জায়গাতেই তিনাদের দান আলহামদুলিল্লাহ থেকে থাকে, তিনারা দান করে থাকেন। তো আমরা আজিজুর রহমান সাহেবের এখানে, আমার মেজব্বা, আমার বন্ধুর বোরহান আমার খুব কাছের, তার এটা মেজব্বা, তিনি এখানে 10,000 টাকা ঘোষণা করছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আতাউর রহমান সাহেব ভাকুড়ি থেকে ভদ্রলোক, ইনিও সব জায়গাতে দেন আলহামদুলিল্লাহ। এখানেও তিনি দিয়েছেন 5,000 টাকা। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। গিয়াসউদ্দিন, গজরপাড়াতে ওনার বাড়ি, খুব ভালোভাবে চিনি জানি ভদ্রলোককে, উনি 4,000 টাকা দিয়েছেন। তো আপনি 4 করলেন কেন? সোজাসুজি 5 করতেন। এতে একটা আঙুল নাই, কেমন লাগছে হাতটা দেখতে বলেন তো, একটু কেমন কেমন লাগে। আবার আমরা আপনাকে 6 আঙুল লাগান তাও বলবো না, সোজাসুজি 1 হাত দিয়ে দেন। গিয়াসউদ্দিন সাহেব 5 করে দেবো আপনার। উনি 4,000 দিয়েছেন, একটু বাড়িয়ে 5,000 করে দিতে চাইছি। আর আমাদের ইব্রাহিম সাহেব গজরপাড়াতে বাড়ি, উনি 500 টাকা দান করছেন। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। মইনুল বিশ্বাস ভাকুড়ি, ওনাকে চিনছেন আপনারা সকলেই, উনিও দিচ্ছেন আলহামদুলিল্লাহ 5,000 টাকা আমাদের মসজিদের জন্য। জামাল উদ্দিন মন্ডল, আমাদের ভাকুড়ি, এটা কি তেলপাম নাকি ভাই? এটা কোন জামাল উদ্দিন সাহেব? এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হোটেল, আচ্ছা। জামাল উদ্দিন সাহেব ভাকুড়িতে বাড়ি ভদ্রলোকের, আলহামদুলিল্লাহ উনিও দিচ্ছেন 5,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কারবারে তুমি উন্নতি দান করো, মনের উদ্দেশ্যকে তুমি সফল করো, কবুল মঞ্জুর করো। বেলাল শেখ ভাকুড়িতে বাড়ি 2,000 টাকা দান করছেন মসজিদের প্রেমে, মসজিদের ভালোবাসায়। বেনামিতে আরো একজন দিয়েছেন বেশ কিছু টাকা, 2,000 টাকা দান করছেন জিনারুল উকিল, মাশাআল্লাহ ভাকুড়িতে ওনার বাড়ি, 2,000 টাকা দিচ্ছেন মসজিদের ভালোবাসায়। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আনিসুর রহমান গজধরপাড়াতে বাড়ি, উনি 5,000 টাকার ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আশা উদ্দেশ্য নিয়ে আনিসুর রহমান সাহেব 5,000 টাকা দিচ্ছেন, আল্লাহ মনের আশাকে তুমি সফল করো, কবুল মঞ্জুর করো। আমাদের হাসিবুর রহমান সাহেব সন্দীপুরে বাড়ি, আমাদের হবি ভাইয়ের সঙ্গে মাদ্রাসাতে খুব ভালো সময় দেন, আমি দেখেছি যতবারই জালসায় গেছি, আমাদের হাফেজিয়া মাদ্রাসায় যথেষ্ট সময় দেন। আমাদের এই হাবিবুর রহমান সাহেব, যেনাকে আমরা হাসু ভদ্রলোকের শর্ট নামে যেনাকে আমরা চিনি, সব জায়গাতে উনি দিয়ে থাকেন। আজকেও তিনি 10,000 টাকা এখানে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার উদ্দেশ্যকে সফল করো, মনের আশাকে তুমি কবুলে মঞ্জুর করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আকবর আলী 200 টাকা। 1,000 টাকা দান করছেন মাস্টার রাজীব হোসেন। ভাই, মাস্টার রাজীব হোসেন সাহেবের দান কম হচ্ছে না? 1,000 টাকা। মাস্টার সাহেব, আমি খুব চাপাচাপি করব না,
5,000 টাকা করে দেন, পরে 1,000 আপনি 4,000 টাকা পরে দিবেন। হ্যাঁ, আমি আপনাদের খুব কাছের মানুষ, আমি না এলে পরে সবাই চাইতে পারবে না, মানে আমি আপনাদের খুব কাছাকাছি হয়ে গেছি। সব বক্তাকে আমি বলি, যখন আমাদের এই হাটগাছা গোজধরপাড়ার হাফিজে মাসাই বক্তাদেরকে নিয়ে আসি, তা আমি বলি যে আদায়ের কাজটা আমি করব, যেহেতু আমি সবারই বাড়ির ছেলের মতো, তো এই নামা দেওয়ার কাজটা আমি করি। তো আপনাদের কাছে এটা আমার আবেদন, একটু বাড়িয়ে দিবেন সাহেব। আনারুল হক ভাকুড়ি থেকে মাশাআল্লাহ উনি 500 টাকা দিয়েছেন। মোহাম্মদ আখতারুজ্জামান ভাকুড়ি থেকে উনি 1000 টাকা দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আশা উদ্দেশ্য মন মানসিকতা নিয়ে তেনারা দানের হাত বাড়িয়েছেন, কেউ 10,000, কেউ 5,000, কেউ 2,000, আল্লাহ সকলের দানকে তুমি গ্রহণ করো। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। বেনামে ভাকুড়ি থেকে একজন দিচ্ছেন নগদে 1000 টাকা, একজন দিয়েছেন 100, আরো একজন 100, একজন 300 টাকা দিয়েছেন। 1000 টাকা দিচ্ছেন শরীফুল ইসলাম মাস্টার সাহেব 1000 টাকা। জালালউদ্দিন সাহেব উনি 1000। সাইফুদ্দিন, তারপরে আমার ভাই সাইফুল ভাই, আমাদের হাফিজ সাহেব মাশাআল্লাহ উনি 1000 টাকা দান করেছেন। মাওলানা সাহেবরা, হাফিজ সাহেবরা যথেষ্ট দিনের কাজ করেন, তিনারা দিনের জন্য যথেষ্ট সময় দিতে হয়। এই ছেলেগুলোকে তৈরি করা যে কত সময় ব্যয় করতে হয়, এর একমাত্র পারিশ্রমিক আল্লাহ ব্যতিরেকে কেউ দিতে পারবেন না। তো তিনারা সময় দিয়ে আসেন, এবং আজকে আমার স্নেহের ছোট ভাই সাইফুল হাফিজ সাহেব তিনি 1000 টাকা আমার এই ভাকুড়ি মসজিদকে তিনি দানও করেছেন। আল্লাহ তিনার ইলমিয়াত তুমি দান করো, ইমানে এবং আমানে রাখো, বাড়ির পরিবার পরিজনকে তুমি সুখে স্বচ্ছন্দে রাখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সাগর হাটগাছাতে বাড়ি মাশাআল্লাহ উনি 2000 টাকা দান করেছেন। আল্লাহ মনের উদ্দেশ্যকে তুমি কবুল করো। বেনামিতে 500 টাকা। 5000 টাকা দিচ্ছেন ভাকুড়ি থেকে আব্বাস আলী সাহেব মাশাআল্লাহ। আব্বাস আলী সাহেব 5000 টাকা দিচ্ছেন। এর আগে অনেক দান করেছেন, আজও মসজিদকে ভালোবেসে 5000 টাকা দিচ্ছেন মাশাআল্লাহ। 500 টাকা পেয়েছি বেনামিতে। বেনামিতে দোয়ার একটু আবেদন করেছেন এবং 1000 টাকাও তিনি দিয়েছেন। অবশ্যই আপনার জন্য দোয়া করব। আল্লাহ আপনার মনের উদ্দেশ্যকে সফল করুন। আপনি নাম প্রকাশ না করে, নামকে গোপন রেখে আপনি যে উদ্দেশ্যে দান করেছেন, আল্লাহ আপনার উদ্দেশ্যের মালিক। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ গো তার উদ্দেশ্যকে তুমি কবুল করো। মোহাম্মদ ইমরান শেখ 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। এভাবে আমরা জাকির হোসেন ওনার কাছ থেকে 500 টাকা পেয়েছি। বেনামিতে দিয়েছেন একজন 2000 টাকা। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যেসব তোমার বান্দা বান্দিরা তোমার মসজিদের ভালোবাসায় হাজার হাজার টাকা নিয়ে এসে তিনারা হাজির করেছেন, আল্লাহ গো তিনাদের মনের উদ্দেশ্যকে তুমি সফল করো, কবুলে মঞ্জুর করো, মনের আশাকে তুমি পূরণ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আমি যে কথা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম, যে বিষয়টার উপরে, সেটা হচ্ছে যে রমাজানের সম্মান এ নিয়ে কথা বলছিলাম। রমাজানের মর্যাদা, রমাজানের মান, রমাজানের সম্মান, এ মাসের সম্মান, এ মাসের মর্যাদা খোদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর উপরে আমি আলোচনা করছিলাম আপনাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের যারা বান্দা, যারা মুমিন, তো আল্লাহর বন্ধু, মুমিন আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে রমজানের সম্মান দিয়েছেন, ফেরেশতাদের দ্বারা আল্লাহ রমজান মাসের সম্মান দিয়ে নিয়েছেন। রমজান মাসের সম্মানের কাজ
ফেরেশতাদেরকে আল্লাহ করিয়ে নিয়েছেন। তারপরে যারা মুমিন এবং মুমিনাত এরা হচ্ছে আল্লাহর বন্ধু। এবার আল্লাহ তাআলা তার বন্ধু মুমিন এবং মুমিনাদেরকে বলছেন, রমজান মাসের তোমরাও কদর করো, সম্মান করো, তোমরা রমজান মাসের মর্যাদা দাও, তোমরা রমজানের সম্মান করো। আল্লাহ তাই কোরআনে আমাদেরকে রোজার জন্য বলছেন, সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের তরজমা যত বছর আপনার বয়স জ্ঞান এসেছে তত কাল থেকে আপনি শুনে আসছেন। আমি এর তাফসীর করতে চাচ্ছি না, আমি শুধু একটুকু নিতে চাচ্ছি এখান থেকে যে মুমিন রমজানের সম্মান করবে, এ কারণে আয়াতটা নিয়ে এসেছি। তো আল্লাহ তাআলা বলছেন, হে সারা পৃথিবীর মুমিন এবং মুমিনা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজা রেখে তোমরা রমজানের কদর করো, রমজানের সম্মান করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজাকে তোমাদের প্রতি অপরিহার্য করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্বে অর্থাৎ উম্মতে মুহাম্মাদীর পূর্বে যারা ছিল তাদের উপরে রোজাকে অবধারিত করা হয়েছিল। রমজানের সম্মান দেওয়ার বিষয়টাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের সম্মান দেওয়া, রমজানের রোজা রাখা, রমজানের গুরুত্ব দেওয়া এ কারণেই লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তাকওয়া নামক একটা সার্টিফিকেট পেতে পারো। তার জন্যই তোমাদেরকে রমজানের সম্মান করার কথা বলা হচ্ছে, তার জন্যই তোমাদের উপরে রোজাকে অবধারিত করা হয়েছে। রোজা কেন ফরজ করা হয়েছে? রমজানের সম্মান করার জন্য। আল্লাহর হুকুম, এটা আল্লাহর আদেশ। কিন্তু আল্লাহ এত বড় আদেশ আমাদের উপরে করলেন কেন? একটা প্রশ্ন এসে যায় এখানে। রমজানের রোজা রাখতে গেলে তো কষ্ট হয়, কিন্তু এ কষ্ট আল্লাহ তো বড় দয়াবান, আল্লাহ তো অতীব মেহেরবান। কিন্তু আল্লাহ দয়াবান মেহেরবান হওয়া সত্ত্বেও মানুষের উপরে এত কষ্টের বিষয়টা কেন চাপিয়ে দিলেন? যে সারা দিন পানাহার ত্যাগ করতে হবে, স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য বৈধ, অথচ দিনের বেলা যদি কেউ স্বামী স্ত্রী সহবাস করে তাহলে তাকে এক টানা 60টা রোজা রাখতে হবে। এত বড় দায়িত্ব মানুষের উপর আল্লাহ চাপিয়ে দিলেন কেন? এত কড়াকড়ি কেন? আল্লাহ তো মেহেরবান দয়াবান, কিন্তু মানুষের উপরে এত কড়া দায়িত্ব কেন চাপালেন যে রমজানের তোমরা সম্মান করো? এত কড়া দায়িত্ব পালন করে। আপনারা যারা এই উদয়চাঁদপুর গেছেন না, উদয়চাঁদপুর হাড় ভাঙাদের এখানে যারা পাটা ভেঙে যায়, ভাকুড়িতে একটা লোক আসে নাকি হাড় ভাঙা বসাতে, তো ওখানে দেখবেন হোঁটিয়া মোটিয়া যদি ভেঙে যায়, পা ভেঙে যায় বা হয়তো পায়ে হাড় টাড় উঠে যায়, তো উদয়চাঁদপুর নিয়ে যাওয়া হয়। গিয়ে দেখবেন সাথে দাদি নানি যদি যায়, ছোট ছেলেপিলা যদি হয়, তা দাদি চেপে ধরে আর মা বলে, ওগো তুমি ধরো, ও আমি দেখতে পারবো না। দিয়ে মা তখন শাড়ি দিয়ে বা চাদর দিয়ে চোখটা ঢাকে, ছেলে আর কষ্ট মা দেখতে পারবে না, চোখ মুখ ঢুকে কোনো রকমে ধরে। আর যে দাদি হয় সে দাঁড়ারে ছোঁড়া চেঁচাস না, দাঁড়া তোর ভালো হবে। তাই বলে দাদিতে আর মায়ে কোলে ছেলেকে ধরিয়া, উদয়চাঁদপুরে যারা গেছেন দেখবেন যেখানে ব্যথা ওইখানে ছেনে হাতুড়ি দিয়ে ঠ্যাঙাবে, যেখানে ব্যথা হয়েছে ওইখানে ছেনে হাতুড়ি দিয়ে ঠ্যাঙাবে, এটা ভালো করে দেওয়ার জন্য। তো মা আর দাদি মিলে টাকা দিয়ে ঠেঙিয়ালছে। তাহলে কি আপনারা বলবেন যে মা আর দাদি ওই ওর ছেলের ওপরে ময়া করে না? কথাটা ভালো করে বুঝবেন। মা আর দাদি উদয়চাঁদপুর নিয়ে গিয়ে ছেলে আর পায়ের হাড় উঠে গেছে, তো ছেনি হাতুড়ি দিয়ে ওইখানেই বেড়া করাচ্ছে, আবার টাকাও দিবে, টাকা দিয়া ঠেঙা করাছে। তাহলে কি মা কি ছেলের উপরে ময়া করে না? 100% ময়া করে। কিন্তু
মা চান যে আমার ছেলের এই কষ্টর পরে অনেক ভালো হবে। যে মারা ছেলেকে মাদ্রাসায় পড়তে পাঠান, যে মারা ছেলেকে মিশনে বাইরে পড়তে পাঠান, তো সেই মা ছেলেকে বাড়িতে যে মাংস, মাছ, ডিম, ভালো মন্দ খাবার যেটা ছেলেকে খাওয়ায়, মিশনে কি সেটা দিতে পারবে? কোনো মতেই সম্ভব নয়। মা বাড়িতে ছেলেকে যে আদরে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করেন, সেটা কি মিশনে না মাদ্রাসায় হবে? কোনো মতেই হবে না। বাড়িতে মা খাসির মাংস খায় আর ছেলে মাদ্রাসায় আলু দিয়ে ভাত খায়। আমরা মাদ্রাসার নাম করছি না, এখানে এক দর্জন ইউটিউব হয়েছে। আমরা যখন 1996-97 মাদ্রাসায় বোর্ডিংয়ে পড়ি, তো আলু কালো অংশটাও কাটার সময় থাকতো না বাবুর্চির। আর বাসি ভাত, আমরা ভিজে ভাত সকালে খেয়েছি, সাদা সাদা পোকা ছেঁকে ফেলে দিয়ে তারপরে খেতাম। আর ঘোড়া পোকা কত বাঁচবো, ঘোড়া পোকা সহ চালিয়ে দিতাম, যে পেটে গিয়ে পেট ওই পাকিস্থলী ওটা দেখে নেবে, ওটা আমি আর দেখতে পাচ্ছি না, ওটা চালিয়ে দিতাম কালোটা সহ। ঘোড়া পোকা সাদা পোকা খেয়ে মানুষ আছি। তো আপনারা, আমার মারা যেরকম আমাদেরকে মাদ্রাসায় পড়িয়েছেন, আমার মারা কিন্তু বাড়িতে ঘোড়া পোকা সাদা পোকা খাননি। অনুরূপ আপনারাও যারা ছেলেদেরকে মাদ্রাসাতে মিশনে পড়ান, বাড়ির থেকে খারাপ খাবার সেখানে পায়, বাড়ির মতো ভালো খাবার পাওয়া যাবে না। তাহলে মা কেন কষ্ট করায় ছেলেকে? মা বাড়িতে খাসির মাংস খায়, গরুর মাংস খায়, মুরগি খায়, আর ছেলেটা তো বাড়িতে মাদ্রাসায় বা স্কুলে কোনোদিন ডিম পায়, কোনোদিন মাংসও পায়, কিন্তু বাড়ির মতো তো আর পাই না। বাড়িতে এক বাটি পাই, স্কুলে মসজিদে মাদ্রাসায় 4 পিস 6 পিস পাই। কিন্তু মা তো কেন ছেলেকে রেখে আসেন ওখানে? ছেলের ভালো হবে, ছেলে শিক্ষিত হবে, পড়াশোনা করবে, ছেলে আদর্শবান তৈরি হবে, ছেলে পড়াশোনা করলে ছেলে ভালো ভালো ছেলে তৈরি হবে, তাই মা ছেলের কষ্টটাকে মেনে নেয়। আমার আল্লাহ তাআলা বড় দয়াবান, মেহেরবান। মায়ের চেয়েও আল্লাহ অনেক গুণে দয়াবান, মায়ের চেয়েও আল্লাহ অনেক গুণে মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 ভাগ দয়ার ভিতরে 99 ভাগ দয়া আল্লাহর কাছে জমা আছে। আমরা যে ছেলের উপরে দয়া করি, ময়া করি, আমরা যে স্ত্রীর উপরে দয়া করি, ময়া করি, মুরগি যে তার বাচ্চার উপরে দয়া ময়া করে, এটা 100 ভাগ দয়ার ভিতর থেকে 1 ভাগ তারা দয়া ভাগ পেয়েছে। একটু ক্লিয়ার করে বলি, আল্লাহর 100 ভাগ দয়া, 100 ভাগ দয়ার ভিতরে 99 ভাগ দয়া আল্লাহর কাছে জমা আছে। আর 1 ভাগ দয়া সারা পৃথিবীতে যতগুলো জীবজন্তু আছে তাদের উপরে আল্লাহ ভাগ করে দিয়েছে। মানুষের উপরে দিয়েছে, বাঘের উপরে দিয়েছে, হাতির উপরে দিয়েছে, সাপের উপরে দিয়েছে, মুরগির উপরে দিয়েছে। ওই 1 ভাগ দয়া সারা পৃথিবীর জীবজন্তু মানুষেরা ভাগ পেয়েছে। আর ওই 1 ভাগ দয়ার সামান্য দয়া ভাগ পেয়ে মা তার বাচ্চাকে বলে, বেটারে তুমি খেলেও বাপ, তুমি খেলে পরে আমার খাওয়া হবে। ছেলে খেলে পরে মায়ের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আপনারা দেখবেন ঝড় বৃষ্টির টাইমে একটা মুরগির যখন 5-6টা ছোট ছোট বাচ্চা, বৃষ্টি এলে পরে ওই মুরগিটা তার বাচ্চাগুলোকে ডানা দিয়ে ঢেকে নেয়। ওই মুরগিটা নিজে ভিজে ডানা দিয়ে ছেলেগুলোকে পরে দিয়ে ঢেকে নেয়। 100 ভাগ দয়ার ভিতর থেকে 1 ভাগ দয়া, তার সামান্য দয়া ওই মুরগিটা ভাগ পেয়ে তার বাচ্চাদেরকে বৃষ্টির হাত থেকে রক্ষা করে। বিষধর সাপ তার বাচ্চাদেরকে চুমু খায় সামান্য দয়া ভাগ পাওয়ার পরে। ওগো ভাই, ওগো বন্ধু, ওগো মা, আমার বোনেরা, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান, তার কাছে 99 ভাগ দয়া জমা আছে। আমার আল্লাহ তাহলে কত বড় দয়াবান মেহেরবান তিনি হতে পারেন বলুন? আমার ওই আল্লাহ আমাদেরকে বলছেন, ওগো আমার বন্ধু মুমিন মুমিনা, কুতিবা আলাইকুমুস সিয়াম। ঠিক আছে, ঠিক আছে, জি ঠিক আছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন বড় দয়াবান
99 ভাগ দয়া তার কাছে আছে, তবুও তিনি রোজার আদেশ করছেন পানাহার ত্যাগ করা। কেন? আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়ার জন্য। কি নাম? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া নামক একটি সার্টিফিকেট পাওয়া যাবে। আমি ঠিক এই জায়গাটায় ফিরবো, আমার মেন দায়িত্বটা জায়গায় আমি একটু ফিরে আসি। জি, আমি মেডেল ভাই কখন এসেছে, চা খাবো বললেন জি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো না একবার শেষে খাবো একসাথে। রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ভাকুড়ি থেকে এই ভদ্রলোক দিয়েছেন মাশাআল্লাহ 5000 টাকা। এনামুল হক দিয়েছেন 1000 টাকা। ইসরাফিল সাহেব ব্রিকফিল্ড, এটা নাকি? হ্যাঁ, মানে আপনাদের এলাকার মোটামুটি দানিগুলোর মেমোরিতে নাম মুখস্থ হয়ে আছে। আর অন্য জায়গায় কোথাও জালসা গেলেও ইউটিউব সার্চ করে দেখবেন, আপনাদের এই ভাকুড়ি গজধরপাড়া হাটগাছার উদাহরণ, এলাকার উদাহরণ থাকেই। আপনার 100টা ইউটিউব সার্চ করুন, 90টা জালসায় পাবেন। আপনাদের সুনাম সুখ্যাতি আলহামদুলিল্লাহ এই নগণ্য মানুষটা করে থাকে। এই যতগুলো ইউটিউব আছে এখানে মোটামুটি মুম্বাই, সৌদি আরব, বিভিন্ন দেশের অনেক আমার বন্ধু বান্ধব অলরেডি লাইভে আছে। ওরা, আমি নামার সঙ্গে সঙ্গে এই লাইভ আমার মোবাইলে ওরাই শেয়ার করবে আমাকে। তো তাই তো মুম্বাই থেকে কমেন্ট করছে, সৌদি আরব থেকে কমেন্ট করছে। তো আমি বলছিলাম যে আলহামদুলিল্লাহ আপনারা এই ভাকুড়ি মসজিদকে এলাকার মানুষ খুবই ভালোবাসেন, তা এই দান প্রমাণ করছে। আমি তাই তন্মধ্যে থেকে একটি দান আমরা অনেক দানই পেয়েছি, তার ভিতর থেকে আরো অনেক দানি বসে আছেন, তিনারা দিবেন এবং অনেকেই দিয়েছেন। তার ভিতর থেকে আমরা ইসরাফিল মহাশয়, ওনার কাছ থেকে অলিম্পিক ভাটা, ওনার 5000 টাকা উনি দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তেনার কারবারে তুমি উন্নতি দান করো। গফুর ভাই উনিও 5000 টাকা দিয়েছেন। দেখছেন সবাই যখন 5 চলছে, তাহলে আমি আর 8000 দিয়ে কি করব? সবাই 8 দিলে গফুর ভাই 8000 টাকা দিত, আমি তার আলাদাভাবে ভাইকে চাপ দিতে পারছি না। তো যাক আলহামদুলিল্লাহ, ভাবি আমার, ওটা আমার বোন, ওনার স্ত্রী, তো আলাদাভাবে দিবে, ওটা উনি মানা করতে পারবেন না, ওনার 5000 হয়ে যাক। ইস্তাহার শেখ ভাকুড়ি থেকে মাশাআল্লাহ, ইস্তাহার শেখ উনিও সব জায়গাতেই দেন দান। ওনার বাড়ি হচ্ছে হাটগাছাই, উনি এখানেও 5000 দিচ্ছেন। আমাদের হাটগাছা মাদ্রাসাতেও দান থাকে। আমার যেটা আমাদের এমএলএ সাহেবের আলহামদুলিল্লাহ যে আমাদের হাফেজিয়া মাদ্রাসা, আমাদের সকলের মাদ্রাসা, সেখানে উনি দিয়ে থাকেন। আজও উনি এখানে 5000 টাকা দান করছেন আলহামদুলিল্লাহ। মিনহাজুর রহমান 100 টাকা দান করছেন, আল্লাহ তাকে তুমি বরকত দান করো। আরিফ শেখ মাশাআল্লাহ উনি 3000 টাকা দিয়েছেন। আরিফ শেখ 3000 একটু কম হয়ে যাচ্ছে না? আপনিও 5000 যদি সম্ভব হয় তাহলে একটু পূরণ করে দিন সাহেব। হামিদুল শেখ উনি দিয়েছেন 500 টাকা। শামীম শেখ ডাকনাম বাবু, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো উনি 3000 দিয়েছেন। তো এটা 5000 টাকা করে দরকার আছে, একটু কম হয়ে যাচ্ছে সাহেব, 5000 করে দেন। সবাই যখন 5 দিচ্ছে, 7 তো নয়, 5 সবাই। জি হবি ভাই নাম্বার থেকে একটু কথা বলবো। তো উনি শামীম শেখ, ওনাকে একবার কথা বলেনি, 3000 দিয়েছেন, একটু 5000 কথা বলবো ওনাকে। গাফফার শেখ ভাকুড়ি এন্টারপ্রাইজ, উনি 5000 দিয়েই দিয়েছেন, তাহলে আর কিছু বলতে পারবো না। আবু হেনা, আমাদের মাস্টার আবু হেনা সাহেব মাশাআল্লাহ, উনিও 5000 টাকা দিচ্ছেন মসজিদের ভালোবাসায়। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সানাল জাযা। তাহলে আতাবউদ্দিন সাহেব উনিও দিয়েছেন মাশাআল্লাহ 5000 টাকা। সব জায়গাতে ওনার দান আমরা পেয়ে থাকি, এখানেও ভদ্রলোকের আমরা 5000 টাকা দান পেয়েছি। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সানাল জাযা। যাক আলহামদুলিল্লাহ, তাহলে পরে আমরা ওনার কাছ থেকে 3000 পেয়েছিলাম। শামীম শেখ ডাকনাম বাবু উনি 5000 টাকাই ঘোষণা করলেন, তাহলে উনিও 5000 টাকা দিয়েছেন। কমিটিগণ এটা 5 করে দিবেন লিখে। তাহলে আমরা আতাবউদ্দিন সাহেবেরও 5000 টাকা পেয়েছি। মায়েদের দান পেয়েছি 4140 টাকা। এটা মা বোনেরা একবারে অন্তর্দয় হয়ে গেল। হ্যাঁ, এটা অন্তর্দয় হয়ে গেল। আপনারা দিয়েছেন 4140 টাকা, ঠিক আছে, এত আপনারা একজনাতেই দিবেন 4000 টাকা। তো বাকি আপনারা 200, 100, 500 করে দিয়েছেন।
এটা দিয়ে শুরু করেছেন আলহামদুলিল্লাহ, তবে আপনাদেরকে শেষ করতে হবে। মোটামুটি যতগুলো মা বোন এখানে আছেন, আমি অ্যামাউন্ট বলবো না, কারণ আমার পরে আরো অনেক বক্তা আছে, তবে আমার হাতে আপনাদেরকে 50,000 টাকা দিতে হবে। 4,000 টাকা দিয়েছেন, আর 46,000 টাকা আপনাদেরকে লাগবে। এটা মায়েদের কাছে আমার অনুরোধ। অনেক মা বোন আছেন, আর যদি না দেন তাহলে আপনাদের আমি সতের ভাই, নিজের ভাই বা নিজের ছেলে আপনারা মনে করছেন না, এটাই জানবো। এটা আপনাদের কাছে দাবি। 4,000 দিয়েছেন, আর 46,000 টাকা মা বোনেরা আপনারা আমার হাতে দিবেন। তারপরে মাসুদ ভাই আছে, আরো অনেক বক্তা আছে, ওদেরকে আপনারা কয়েক লাখ টাকা দেন, আমার দাবি নাই, কিন্তু আমাকে 46,000 টাকা দিতে হবে। আর মায়েদের দান পেয়েছি 4,000 মতো আলহামদুলিল্লাহ। প্রথম দফে মুর্শিদ শেখ উনি 5,000 টাকা দিয়েছেন, এক্স আর্মি, ভাকুড়িতেই বাড়ি, ভদ্রলোকের, কিন্তু একটু কম কম মনে হচ্ছে ভাই। এটা আমি একটু 10,000 করতে চাইছিলাম। আমাদের আর্মি সাহেবের চাপাচাপি করবো না, তবে আপনাদের কাছে হয়তো আবদার করার আমার একটা অধিকার আছে। আপনাদের কাছে আবদার করার আমার একটা অধিকারও রয়েছে। আমি সেই আবদার নিয়ে, সেই ভরসা নিয়ে আমি বলছি আপনাদের কাছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, বিশেষ করে আমাদের আর্মি সাহেবকে আমি বলবো, সাহেব আপনি দিয়েছেন 5,000 টাকা আলহামদুলিল্লাহ, আর একটু 5,000 দেন সাহেব, বাড়িয়ে দিয়ে একটু 10 করতে চাইছিলাম আপনার আমরা। তারপরে তামান্না সুলতানা, এটা মেডেল ভাইয়ের দান। তো এখানে মেডেল ভাই 5,000 টাকা দিয়েছে, মানে দেখছে 10,000 তো করবেই, তাহলে আগে ভাগে 5,000 টাকা দেওয়াই ভালো। তো যাক, মেডেল ভাইয়ের মেয়ের 5,000, আর উনি সব জায়গাতে ওনার আম্মা আব্বার পক্ষ থেকে দান করেন, তাহলে ওনার আব্বা মায়ের পক্ষ থেকে 5,000 দিয়ে 10,000 টাকা করে দিলাম। জি, তো জি বুঝতে পারছি। তো মানে মেডেল ভাইয়ের আব্বা আম্মার জন্য দিচ্ছি 5,000 করে, আর উনি ওনার স্ত্রীর জন্য দিয়েছেন ওনার 5,000, তাহলে 10,000 টাকা এটা আমি একটু কেটে করে দিলাম। আপনারা আমাকে বলিয়েন, আমি আদায় করে দেবো এসে 5, আর এখানে 5 প্লাস করে দিলাম। 5,000 টাকা নগদ দিয়েছেন, আর 5,000 ভাই পরে দিয়ে দিয়েন, প্লাস করে দিলাম। 5,000 ওয়াদা, আর 5,000 টাকা। এরকম বক্তা পাবেন না গো আপনারা, এবিট করছি নিজে নিজে, পরে হয়তো আমাকে অ্যাকাউন্ট থেকে দিতে হবে। জি জি। তো এটা তামান্না সুলতানা, এটা আমার মেডেল ভাইয়ের স্ত্রীর নাম, আমার স্নেহের ছোট বোন সেটা। আর হাসেনা বিবি, তিনার আম্মা জান, অত্যন্ত আমাকে নিজের ছেলে হিসেবে উনি ভালোবাসেন। সৌদি আরবে গিয়ে সব ছেলেদের কথা মনে ছিল, আমারও কথা মনে ছিল। এসে বলেন যে আমি আফজালের জন্য পাঞ্জাবির ছিট নিয়ে এসেছি, এই ছিটটা মানে গায়ে দিয়ে যেন হাট গাছা জালসায় আসে। তো আমিও আবার সেটা বানিয়ে আলহামদুলিল্লাহ গায়ে দিয়েছিলাম। তিনারদের পক্ষ থেকে এটা একটা আমার তোহফা ছিল। তো আজও তিনাদের পক্ষ থেকে, অর্থাৎ মেডেল ভাইয়ের মায়ের পক্ষ থেকে 5,000, আর তিনার স্ত্রীর পক্ষ থেকে 5,000, 10,000 টাকা দান পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই দানকে গ্রহণ করো, তিনার আম্মাকে এবং তিনার স্ত্রীকে, বাড়ির পরিবার পরিজনকে তুমি সুখে স্বাচ্ছন্দ্যে এবং ইমানে এবং আমানে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রেজাউল হক ভাকুড়ি থেকে উনি 500 টাকা দিচ্ছেন, মাশাআল্লাহ। তাহলে সবাই আমার কথা রেখেছেন, শুধু আমাদের 2-1 ভদ্রলোকের কাছে আমার দাবিটা থেকে গেছে। আশা রাখছি ওনারা এটা মূল্যায়ন করবেন। ভাই যারা আপনারা এখনো পর্যন্ত বাকি আছেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। এবার আমার তো হায়াত কাছে আসছে, এবার আমি বিদায় নিব। তো মানে এই রুটি খেয়েছি, কটা খেয়েছি তা গুনিনি, খিদা ছিল তো, মানে হয়তো একটু বেশি খেয়েছি। আর ভিজা ভাত আমি আবার বয়ে নিয়ে এসেছি। তা হবি ভাবছে ভিজা ভাত খেয়ে না, ঠান্ডা লেগে যাবে, মানে গ্যাসের রুগী তো আমি, দিয়ে বেশি কিছু খেতে পারছি না। তো বাড়িতে মা বড়ি তুলেছিল, আর আমার স্ত্রী বলছে দেন ভাত আপনার রেডি আছেন, নিয়ে যাবেন, তো নিয়ে যান। তা বললাম দাও, ঝুলাতে ভরে দাও, ওটাই খাবো। তো এখানে ওটা খাওয়া হলো না, তবে বাড়িতে এটা খাই আমি। এটা শীতল প্রসাদ, খেলে শরীরের ভালো থাকে, গ্যাস ট্যাস আমার হয় না। তো যাক, সময় কাছে এসছে, 9:07 হলো, 9:30টার দিকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যারা আপনারা এখনো পর্যন্ত বাকি আছেন, তিনাদের কাছে আমার অনুরোধ, আমি ওই লাআল্লাকুম তাত্তাকুনের তাফসিরটা করে দিই, তারপরে চলে যাব আপনাদের কাছ থেকে। যারা বাকি আছেন ভাই, অনেকে আপনারা দিয়েছেন, তবুও এখনো বাকি আছেন,
মা বোনেরা অনেকেই বাকি আছেন, যিনারা আছেন আপনারা আড়ালে, আপনারা আমার অনেকেই সুপরিচিত। আপনারা কিন্তু দানের দিক দিয়ে পিছপা হলে হবে না। গফুর ভাই 5,000 টাকা দিয়েছে, ওনার স্ত্রী আমাকে ভাই বলে, হ্যাঁ, একদম নিজের ভাইয়ের মতোই সম্মান করে। ছেলে মেয়ের বিয়ে হলে আমি যে জেল্লাতে পড়ে থাকি সেখানে লাখের দড়ি দিয়ে বেঁধে বাড়িতে নিয়ে আসে, যে আসতে হবে, আপনি কিভাবে আসবেন তা জানি না, তবে আসতে হবে। তো যাক, আলহামদুলিল্লাহ। আরো অনেক বোন আপনারা আমার মা বোন হিসাবে ওপরে আছেন। আপনাদের কাছে আমার দাবি, আপনাদের দানের হারটা খুবই কম হয়েছে। এ যাবৎ 4,000 দিয়েছেন। এটা এই যতবার আপনারা দান করেছেন সবচেয়ে সেরা কমা দান এটা, মানে এই বছরের। তো যাক, খুব তাড়াতাড়ি আপনারা দিয়ে দেন মা আমার বোন। অনেক মা বোন আপনারা আছেন, আপনাদের জন্য আমি সহজ করে দিই, আপনারা 1,000 করে টাকা দেন। যতজন মা বোন ওপরে আছেন আমি 1,000 করে টাকার একটু অনুরোধ করছি। আপনাদেরই ওয়াজ হবে এরপরে। মাত্র 1,000 করে টাকার একটু আবেদন আপনাদের কাছে আমার থাকলো। আপনারা দেওয়ার কাজ রেডি রাখুন। আল্লাহ আমাদেরকে বড় কষ্টের কাজ রোজা রাখা তিনি মেহেরবান দয়াবান হয়ে কেন করিয়ে নিচ্ছেন, এই জায়গায় আমার বক্তব্যটা ছিল। ডাকাতের ছুরি আর ডাক্তারের ছুরি কি এক নাকি ভাবছেন আপনারা? ডাকাত আর ডাক্তার, ডাকাতের হাতেও ছুরি থাকে, ডাক্তারের হাতেও ছুরি থাকে। আমার মেয়েটা সিজার হয়েছে, আপনারা অনেকেই চিনবেন ডাক্তার আমতাজ আলী, ডাক্তার আমতাজ আলীর হাতে। তো হাটগাছা থেকে ছেলেগুলো ফোন করে বলে দেওয়ার পর, এমনিতে ভালো সিজার হয়েছে, তারপরে একটু মাওলানা সাহেবের মেয়ে হিসাবে যথেষ্টই মানে সময় দিয়ে বেচারা দেখাশোনা করে সিজারটা করেছেন, আমার মেয়ের বাচ্চা হলো। তো বলছিলাম, ডাক্তারের ছুরিতে একটা মানুষের প্রাণ বেঁচে যায়, এটা একটা তুলে ধরলাম। আরো অনেক ধরনের অপারেশন আছে। ডাকাতের ছুরিতে একটা লোকের প্রাণ চলে যায়, ছুরি একটাই। ডাক্তারের ছুরিটা ডাকাতের হাতে দিন, একটা মানুষের প্রাণ যাবে। ওই ছুরিতে একটা মানুষের প্রাণ বেঁচে যাবে ডাক্তারের হাতে। তাহলে আল্লাহ যে আমাদেরকে রোজাতে শুকিয়ে থাকতে বলেছেন, পানাহার ত্যাগ করতে বলেছেন, এই পানাহার ত্যাগ করা, শুকিয়ে থাকা, আর অন্য মাসে অন্য কারো হুকুমে শুকিয়ে থাকা, এটা আসমান জমিন বাটা। আপনি অন্য কোনো বিষয় নিয়ে শুকিয়ে থাকলেন, আপনার শরীরের ক্ষতি হবেই। আল্লাহ যে সময় আপনাকে শুকিয়ে থাকতে বলেছেন, যে নিয়মে, আল্লাহ রাসূল বলছেন সাহারি খাও, ফাইন্না ফিহে বারিকাতুন। সাহারিতে যদি এক ঢোক পানি হয়, একটা খেজুরও হয়, তার বিরাট বরকত রয়েছে। ওই এক খেজুরে আল্লাহ আপনাকে এত বরকত দিবে, ওর বরকতে আপনি একটা রোজা পার করে দিবেন। আলহামদুলিল্লাহ, এক ঢোক পানি, একটা খেজুরেরও বরকত আছে। আমি বলছি না, সারা পৃথিবীর যিনি রমাজান মাসের ট্রেনিং প্রাপ্ত আদর্শ শিক্ষক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদেরকে রোজা থাকা থিওরিক্যাল ও প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছেন, তিনি বলছেন যে সাহারির খাবারে বরকত রয়েছে। ভাই আমার বন্ধুরা, তাই আল্লাহর হুকুমে শুকিয়ে থাকা এটা ডাক্তারের ছুরির মতো, এটা অন্য মাসে শুকিয়ে থাকার মতো নয়। আল্লাহ বলছেন, আমি কেন তোমাদেরকে রোজা রাখার কষ্ট দিরে বান্দা, শুনে নাও, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। আল্লাহর ভয় নামক যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, রোজা রেখে যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তার জন্য আমি রোজার হুকুম তোমাদেরকে দিয়েছি। সারা মাস তোমরা রোজা রাখবে। রোজার মাসে নিজের স্ত্রীর কাছে যাওয়া নিষেধ, তাহলে এক মাস রমজান মাস পার করার পরে অন্য মেয়ের দিকে তোমার নজর যাবে না। তুমি রোজার মাসে ট্রেনিং করে এসেছো। ওগো আমার আল্লাহর বান্দিরা, আল্লাহ বলতে চাইলেন এ কথায়, ওগো মেয়েরা, এক মাস তোমার স্বামীর কাছ থেকে দিনের বেলা দূরে থেকেছো, তাই অন্য পুরুষের দিকে রমজান মাস পার করার পরে তোমার চক্ষু যাবে না। রমাজানে তুমি ট্রেনিং করেছো, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি আল্লাহর কাছ থেকে ওই সার্টিফিকেটটা তুমি লাভ করেছো। আল্লাহকে রাজি করার জন্য রমজান মাসে রোজাকে
রেখে শান্তি পাওয়ার জন্য, রমজান মাসের কদর করার জন্য, যারা আল্লাহকে রাজি করার জন্য আমরা রোজা রাখবো, তাদেরকে আল্লাহ ভীতির একটা সার্টিফিকেট দিবে। সেই কার্ডের বদৌলতে আপনি গুনাহ থেকে দূরে থাকবেন, তাকওয়া অর্জন করতে পারবেন। কেমন তাকওয়া হবে? আল্লাহ ভীতি থাকলে পিতামাতা তার সন্তানের সেবা পাবে, স্ত্রী তার স্বামীর অধিকার পাবে, স্বামী তার স্ত্রীর কাছ থেকে অধিকার পাবে, প্রত্যেকের কাছ থেকে সদ্য ব্যবহার পাবে। তাকওয়া আল্লাহ ভীতি যদি অর্জন করতে পারে। কেমন তাকওয়া কি জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরি। তাকওয়া হাতে ছোঁয়া যায় না, তাকওয়া চোখে দেখা যায় না। যেরকম ভালোবাসা চোখে দেখা যায় না, হাতে ছোঁয়া যায় না, অনুভব করতে হয়, মন থেকে বোঝা যায় ভালোবাসা। তাই ভালোবাসা কাকে বলে, তাকওয়া কাকে বলে, আল্লাহ ভীতি কাকে বলে, কেমন হওয়া দরকার, কেমন হবে? বুখারী শরীফের 2য় খণ্ডের 883 এবং 84 পৃষ্ঠা থেকে হাদিস আপনাদের সামনে তুলে ধরি। তাকওয়া কাকে বলে? বন্ধুগো আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস 883 এবং 84 পৃষ্ঠায় এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, বনি ইসরাইলদের ভিতরে 3 জন বন্ধু ছিল। তারা 3 বন্ধু ট্যুরে বেরোলো, বেড়াতে বেরোলো। তারা বেড়ানোর জন্য বাইরে বেরিয়ে গেল, বাড়ির বাইরে তারা ঘুরতে যাওয়ার জন্য বাইরে গেল। আর যেতে 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 পথিমধ্যে তাদেরকে ঝড় বৃষ্টি তুফান এসে ঘিরে ফেলল। ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের একটা গর্তের ভিতরে গিয়ে ঢুকে পড়ল। আর তারা যখন গর্তের ভিতরে ঢুকে পড়ল, বড় একটা পাথর এসে গর্তের মুখটাকে বন্ধ করে দিল। শাটার নামানো করে, দোকান যেভাবে শাটার নামিয়ে বন্ধ করা হয়, বড় একটা পাথর এসে মুখটা বন্ধ হয়ে গেল। তারা 3 জন ছিল। তারা বলাবলি শুরু করলো, ওগো ভাই, এত বড় বিপদ থেকে কোনো মতেই বাঁচা যাবে না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এ বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নেয়। 3 জনের ভিতরে একজন বলছে, ফাকালা আহাদুহুম আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানে শাইখানে কাবিরানে ওয়ালে সাবিয়াতুন সিগারন। 3 জনের ভিতরে একজন আল্লাহকে বলছে, আল্লাহ ফাকালা আহাদুহুম আল্লাহুম্মা, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাহু কানা লি ওয়ালিদানে শাইখানে কাবিরানে, আল্লাহ আমার পরিবারে আমার বৃদ্ধ আব্বা, আমার বৃদ্ধা মা আমার কাছে থাকতেন। আল্লাহ গো, আমার ছোট ছোট ছেলে পিলে আর আমার স্ত্রী আর আমি, এই মিলে আমার সংসার ছিল, এই মিলে আমার পরিবার, বৃদ্ধ আব্বা বৃদ্ধা মা আমার কাছে থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালি সাবিয়াতুন সিগারুন কুনতু আরআ আলাইহিম, আমি তাদের দেখভাল করার জন্য, আমি তাদের খাওয়া দাওয়া করানোর জন্য, আমার সংসার চালানোর জন্য আমি ছাগল চড়াতাম, আমি ছাগল চড়িয়ে আমার আব্বা মাকে দেখাশোনা করতাম। ফাইজার রুহতু আলাইহিম ফাহালাবতু ফাবাদাতু বিওয়ালাদাইয়া আসকিহিমা কাবলা ওয়ালাদাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন মাঠ থেকে ছাগল চড়িয়ে বাড়ি ফিরতাম, গোয়াল ঘরে ছাগলগুলোকে আমি ভরে দিতাম। ফাহালাবতু, তারপরে আমি ছাগলের দুগ্ধ দহন করতাম, তারপরে ওই দুধের বাটি নিয়ে এসে আমার আব্বা আম্মাকে আমি পান করাতাম। আল্লাহ গো, আমার ছোট ছোট ছেলে পিলে, তবুও তাদেরকে আমি আগে দিতাম না, আমার আব্বা মাকে আগে পান করাতাম, তারপরে আমার ছেলেদেরকে দিতাম, পরিশেষে আমরা স্বামী স্ত্রীতে দুগ্ধ পান করতাম। এভাবে আমার সংসার চলতে থাকতো। রব্বুল আলামিন একদিনের ঘটনা, ইয়ামান ফামা আতাইতো হাত্তা আমসাইতো ফাওয়াজাদতুহুমা কদ নামা। আল্লাহ গো, একদিন ছাগল চড়াতে চড়াতে
ঘাসের খোঁজে আমি অনেক দূরে চলে গেলাম, আর ছাগল চড়িয়ে যখন আমি বাড়ি ফিরছি, বুখারীতে হাদিসটা পাবেন, বুখারী শরীফের 2য় খণ্ড 883-84 পৃষ্ঠার কথা বলছি আপনাদের সামনে আমি হাদিস থেকে। আল্লাহ ওই ব্যক্তি বলছেন, আল্লাহ গো, আমি যখন বাড়ি ফিরলাম, ফাওয়াজাদতুহুমা কদ নামা, আমি এসে দেখি আমার আব্বা আর আম্মা তারা অনেক রাত হয়ে যাওয়ার ফলে তারা ঘুমিয়ে গেছে। আমি গোয়াল ঘরে ছাগলগুলোকে ঢুকিয়ে দিলাম, তারপরে আমি দুগ্ধ দহন করলাম, আর দুধ দহন করার পরে আমার আব্বা মাকে যে বাটিতে আমি দুধ খাওয়াতাম, সেই বাটিতে দুধ নিয়ে গিয়ে আমার আব্বা মায়ের মাথার গোড়ায় আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহ গো, আমি যখন আমার আব্বা মায়ের কাছে গেলাম, কুমতু ইনদা রুউসিহিমা, আমার আব্বা মার মাথার গোড়ায় আমি গেলাম, ও আকরাহু আন আউকিজুহুমা মিন নাওহিমা, আমি এটা অপছন্দ করলাম আমার আব্বা মা ঘুমিয়ে আছে, কেমন করে আব্বা মাকে আমি জাগাবো? আল্লাহ গো, আকরাহু আন আবদাহা, আমি আব্বা মাকে জাগাতে আমি পছন্দ করলাম না, তারা ঘুমিয়ে আছে, আমি তাদেরকে জাগাবো না। আমি আমার আব্বা মায়ের মাথার গোড়াতে দুধের বাটি নিয়ে দাঁড়িয়ে আছি। আমার ছোট্ট ছোট্ট কচি কচি সন্তান, তারা আমার পা ধরে ইয়াতাজাগুনা ইনদা কাদামাইয়া, কাদামুন মানে পা, আমার বেটা বিটি ছেলে পিলে পা ধরে বলছে, আব্বা গো, খোদার তাড়না আর সহ্য করতে পারি না, আব্বা তুমি আমাদের খেতে দাও। ওই ব্যক্তি বলছেন, আল্লাহ, এদিকে আমার আব্বা মা, এদিকে আমার ছেলে পিলে, আমি মাকে আব্বাকে না খাইয়ে খেতে দিতে পারিনি। তার আব্বার মনটা কতই কষ্ট হয়েছিল মূল্যায়ন করুন। বুকটা তার ফেটে যাচ্ছে, এদিকে সরু সরু ছেলে কান্না করছে, এদিকে আব্বা মা ঘুমিয়ে আছে। ওই ব্যক্তি বলছেন, আল্লাহ, এভাবে আমি রাত পার করতে থাকলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে চলতেই থাকে। পরিশেষে যখন ফজরের সময় হয়ে গেল, হাত্তা তালাল ফজর, আল্লাহ গো, তখন এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে ফজরের আজান হয়ে গেল। আমার আব্বা মা তখন জেগে গেলেন। আমি দুধের বাটিতে আব্বা মাকে দুগ্ধ পান করালাম, তারপরে আমার বেটা বিটিকে দুধ পান করালাম, পরিশেষে আমরা স্বামী স্ত্রীতে দুগ্ধ পান করলাম। আল্লাহ গো, এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকে, আল্লাহ, এই পাহাড় থেকে, আমাদের গর্তের মুখ থেকে তুমি পাথরটাকে সরিয়ে দাও, যেন আমরা আকাশ দেখতে পাই, যেন আমরা বেরোতে পারি। লম্বা হাদিস, আরো 2টো অংশ আছে, আর বলবো না, একটা বললাম। কি বলতে চাইলাম? তাকওয়া কাকে বলে? রমজান মাসের রোজা রেখে এই তাকওয়া অর্জন হবে যদি প্রকৃতপক্ষে ওই আল্লাহর ভয়। কি ভয়? আমি যদি আব্বা মাকে সম্মান না করি, আব্বা মার যদি মর্যাদা না দিই, আব্বা মার যদি সেবা না করি, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাতা পিতার সেবার কথা শোনেন বন্ধুগণ, একে একে বলি আমি আফজাল হোসেন। যখন থেকে মায়ের পেটে জন্ম তোমার হয়, সেদিন থেকে মা জননী কত কষ্ট পায়। প্রসবের সময় মাতা ভীষণ কষ্ট পায়, তবুও তোমার চেহারা দেখে খুশি হয়ে যায়। 2টি বছর কোলে চড়ে মায়ের দুগ্ধ পান করো,
জলে মূত্রে ঝাড়ে শীতে হয় তারা জড়। এত কষ্ট করে মাতা তবুও দুঃখ নাই, কিসে তোমার ভালো হবে তাই তো শুধু চাই। এখন সবে মায়ের সেবা করো যত মুসলমান, নইলে কি আমাদের কোটে হবে অপমান। ওই ব্যক্তি আল্লাহর এই ভয়ে মায়ের ওই তাকওয়া তার ভিতরে জমা হয়েছিল, আল্লাহর সন্তুষ্টির জন্য মায়ের সেবা করেছিল আব্বা মায়ের। এর নাম হচ্ছে তাকওয়া। রোজা রেখে আপনি এই তাকওয়া অর্জন করতে পারবেন। আল্লাহ এ কারণে কষ্ট করে আপনাকে রোজা রাখতে বলেছেন। আর একটা পয়েন্ট থেকে গেল, আরো দুটো পয়েন্ট থেকে গেল। তাকওয়া অর্জন হলে আপনার স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা বেড়ে যাবে। তাকওয়া অর্জন হলে আপনার স্বামীর প্রতি, মা বোনের আপনাদের অগাধ ভালোবাসা বেড়ে যাবে। এটা হাদিস এসছে, আমি দুটো পয়েন্ট রেখে দিলাম, 22 হয়ে গেছে। তাই স্বামী স্ত্রীর ভিতরে গাঢ় মহব্বত তৈরি হবে যদি তাকওয়া থেকে যায়। কারণ পুরুষ ভাইদের আমি বলছি, আল্লাহর পক্ষ থেকে স্ত্রীরা আপনাদের জন্য, আমাদের জন্য একটি বড় নিয়ামত। একটা কাপড়ের দোকানে আজকে আপনি আপনার স্ত্রীকে নিয়ে যান, এখন সব মেয়ের আমি বদনাম করছি না, তবে অধিকাংশই একটা যদি শাড়ি নেয় কিংবা একটা চুড়িদার, তো দোকানের মোটামুটি 1 দর্জন চুড়িদার কিংবা 12-14 খান শাড়ি ভেঙে চুরিয়ে ছিটিয়ে একাকার করবে। লিবে 1 খান, দেখবে 12টা। তো যে মেয়েটা 1 দর্জন শাড়ি ছিটিয়ে একটা শাড়ি পছন্দ করে, যেই মেয়েটা একটা শাড়ি পছন্দ করতে গিয়ে গোটা দোকানকে উলট পালট করে দেয়, সেই মেয়েটা আপনাকে এক দেখাতেই পছন্দ করেছে। আপনাকে দেখা মাত্র আপনাকে পছন্দ করেছে নাকি? আপনার কবার দেখেছিল আপনার স্ত্রী? একবার এক দেখাতেই মেয়েরা আপনাকে পছন্দ করেছে, তাহলে সেই মেয়েটা আপনাকে কত ভালোবাসে। এটা তাকওয়া আছে বলেই সম্ভব। রোজা রেখে তাকওয়া অর্জন করতে পারলে কোন স্ত্রী তার স্বামীকে ব্যতিরেকে পৃথিবীর কোনো পুরস্কার দেখে ভালো লাগবে না। একমাত্র তার স্ত্রী, তার স্বামী তার কাছে মহারাজা। তো ভাই, ক্রমান্বয়ে ঘড়ি বলছে, আফজাল কলিং বেল বাজছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার আজকে বক্তব্যের বিষয় ছিল রমাজানের সম্মান। রমাজানের সম্মান আল্লাহ করেছেন, রমাজানের সম্মান আল্লাহর রাসূল করেছেন, রমাজানের সম্মান ফেরেশতারা করেছেন। আর আল্লাহ রমাজানের সম্মান করার তার বন্ধু মুমিন ওমরের উপরে করা অপরিহার্য করেছেন, যেটা হচ্ছে এই রোজা। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, রমাজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। আপনারা এই সময়কে হাতছাড়া করবেন না। যারা এখনো পর্যন্ত একটি বার আল্লাহর কাছে কাঁদতে পারেননি যে আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, এই কথাটা বলা যাদের এখনো সময় হয়নি। চাইনা কিছু জিনিস আছে যেটা দোকানিরা বলে ধাপি গ্যারান্টি। ধাপি গ্যারান্টি মানে কি? দোকান থেকে কিনে শুধু পেছু ঘুরলে তোমাকে আর আমি চিনি না, এটা হচ্ছে ধাপি গ্যারান্টি, চাইনা জিনিস। তো আপনার জীবনটা ধাপি গ্যারান্টি থেকেও খারাপ। আপনার আমার প্রত্যেকের জীবন, এই বসে কথা বলছি, এখনই ব্রেন স্ট্রোক হতে, আপনার হার্ট অ্যাটাক হতে পারে, না ব্রেন স্ট্রোক হতে পারে। কি হবে? হবি ভাই আছে, মেডেল ভাই আছে, আপনার আরো 10 জন আছে না, তাড়াতাড়ি আফজাল মৌলভীকে নিয়েছো হসপিটাল, নিয়ে যেতে মানে ভালো একটা নার্সিং হোমে ভর্তি কর। দিয়া মারা গেল। আমার বাড়ির নাম্বার আপনারা অনেকেই জানছেন, বাড়িতে ফোন করে বলে দেবেন মৌলানা সাহেব মারা গেছে, লাশটা নিয়ে যান। এই চেয়ারেই তো শেষ। এই তো ধাপি গ্যারান্টি লোক আমরা। তাহলে এ কারণেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার আগে কোনো গুনাহ ছিল না, পেছনে কোনো গুনাহ ছিল না, জিনার গুনার অ্যাকাউন্ট 000। আল্লাহ রাসূলের জীবনে কোনো গুনাহই ছিল না। আল্লাহর রাসূল প্রতিদিন 100 বার আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। 100 বার আল্লাহর রাসূল ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন।
এবার আমরা সবাইকে জিজ্ঞাসা করব আমাদের পাপ আছে না নাই, কতটা আছে, আমরা সবাই নিজেকে জিজ্ঞাসা করব। তাহলে আমাদেরকে আল্লাহর কাছে কতবার ইস্তেগফার করা দরকার, আল্লাহর কাছে কতবার ক্ষমা চাওয়া দরকার, আমরা সবাই নিজেকে জিজ্ঞাসা করব। এবার আল্লাহ বলে দিলেন, একটু আগে আয়াতটা পড়েছিলাম, এত গুনাহ করেছিস বান্দা, তবুও লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, ঘাবড়ে যেও না, হতাশ হয়ো না, আমি এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এত পাপ আমার হয়েছে না। আল্লাহ বলছেন না না না, এটা তুমি ভেবোই না, তুমি চাও আমার কাছে ক্ষমা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। এখনো সুযোগ আছে, আজকে 20টা রোজা হলো, এখনো 10 দিন হাতের সময় আছে, একটা সময় বেছে নেবেন। আমি আমার বক্তব্য শুরুতে বলেছিলাম, একই কথা আমি লাস্টে রিপিট করলাম, জানালা বন্ধ, দরজা বন্ধ, মোবাইল সুইচ অফ, ঘরের লাইট অফ, জিরো বাল্ব একটা জ্বলবে, অজু করে পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে একটা সাদা জায়নামাজ পড়ে, কোনো ডিস্টার্ব নেই, রাত্রি 2:30 পৌনে 3টার দিকে উঠে চুপচাপ, আল্লাহ আর আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, আল্লাহ আর আপনি, শুধু আর কেউ নাই, আপনি আর আল্লাহ, পৃথিবীতে সব জিরো। আল্লাহকে সামনে নিয়ে আপনার সমস্ত দরখাস্তগুলো আল্লাহকে জমা করে দিন। ভাই আমার বন্ধুরা, এটা আজকে আপনাদের কাছে আমার লাস্ট দাবি। তাই আসুন আমরা আজকে বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি ক্ষমাময়, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে খুবই ভালোবাসো, ফাফু আন্নি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। দোয়াটা ছোট্ট, এর অর্থ যদি করতে যাওয়া যায় 1 ঘন্টা লাগবে ভালো করে করতে গেলে। ছোট মরিচ যেগুলা সেগুলাই ঝাল বেশি, বড় আইরেট মরিচ চিবিয়ে আপনি 250 খেতে পারবেন, কিন্তু একটা যদি ওই ছোট আইরেট মরিচ যদি মানে 2 কুচি পড়ে যায় ওই ঘুগনিতে, তো অনেকে বলে একটু উঠিয়ে একটু ঝাল কম খাবো। এই দোয়াটা ছোট, এটা হচ্ছে ছোট মরিচ, এ অনেক বড় পাওয়ার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই দোয়াটা হচ্ছে হাই ভোল্টেজ দোয়া। কি দোয়া বললাম? হাই ভোল্টেজ দোয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এ দোয়ার এতটাই পাওয়ার, একমাত্র এ দোয়াটার এতই ভোল্টেজ, এ কাবিরা গুনাহকে পুড়িয়ে দিতে পারে, এ কাবিরা গুনাহকে মিটিয়ে দিতে পারে। কলমের এই কালির দাগটা আপনি সাদা কাগজে মেরে দিন, শটে সহজে উঠবে না, কিন্তু বোম্বাই একটা জিনিস পাওয়া যায়, আলা তার নাম, আমার বন্ধুরা দিয়েছে আমাকে, যারা লাইভে আছে এরাই দিয়েছে, এখন ওরা সব জামা কাপড় আনবে। তো বলছিলাম যে ওই আলা দিলে পরে সাথে সাথে উঠে যাবে ওই লিকুইডটা। তো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। কলমের দাগ যেরকম সার্ফে, সাবানে, লেবু পানিতে, কেরোসিনে উঠতে চায় না, কিন্তু ওই বিশেষ আপনার লিকুইড দ্বারা উঠে যায়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, এই দ্বারা আপনার কাবিরা গুনাহ মাফ হয়ে যায় আল্লাহর কাছে অন্তর থেকে চাইতে পারলে পরে। তাই আপনাদের কাছে আমি দুটো দোয়া উপহার দিয়ে গেলাম, আল্লাহ রসুল যেভাবে যা দিয়েছেন সেটা তুলে দিয়ে গেলাম আপনাদের কাছে। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যেসব আমার মা বোনেরা চাইছেন যে আমার স্বামী আমাকে খুবই ভালোবাসুক, আমার ছেলে পিলা খুবই ভালো থাক, আমার ছেলে পিলের মুখস্থ বিদ্যা ভালো হোক, আমাদের সুখের সংসার গড়ে উঠুক, আপনারা ছেলে মেয়ে সকলেই পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই 3টা দোয়ার তাফসীর তরজমা হয় এই বরহানদের মসজিদে বা মেডেল ভাইদের মসজিদে জালসা হবে আর ভিতরে। তো যে জালসাটাতে আসবো তোমরা মনে করে দেবা এর তাফসীর হবে, তরজমা হবে, এর মানে এগুলো তো দোয়া আর কোরআনের আয়াতটা তাফসীর হবে আর বাকি দোয়াগুলোর অর্থ হবে।
ইনশাআল্লাহ। ভাই দীর্ঘ সময় নিয়ে কথা বলেছি, 3 মিনিট বেশি বলে দিয়েছি। মাসুদ ভাই বসে আছেন। আপনারা যারা দান করেছেন, আমার মতো নগণ্য একটা দিনের খাদেম, আপনাদের সকলকে নরনরে নির্বিশেষে সাথে নিয়ে দোয়া করি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, দানীদের মনের আশাকে তুমি পূরণ করো। আল্লাহ, যিনারা মসজিদ কমিটি আছেন, আমার হবি ভাই তথা তিনার কমিটি যিনারা আছেন মসজিদের দায়িত্বে তথা সমাজবাসী সকলের জন্য দোয়া করি। আল্লাহ, তিনারা তিলে তিলে মসজিদকে গড়ে তুলছেন, সময় দিচ্ছেন। আল্লাহ, এই সময় দেওয়াকে তুমি সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। আল্লাহ গো, আমাদের কারো আব্বা, কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো সন্তানাদি নেই। আল্লাহ, যারা কবরে শুয়ে আছে, আল্লাহ গো, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ গো, তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই।